গেল আবার প্যারা নাই। বিড়াল মুতানো ওয়েলকাম ব্যাক ব্রেক। টু দ্য স্ট্রিম। বিড়াল মুতার ব্রেক। আচ্ছা স্ট্রিম দিয়ে দিস। ফার্স্ট এই এইড। স্ট্রিম চলে না? আচ্ছা আসো আমরা নাফি সম্পর্কে কিছু ভালো ভালো। আমি তাহলে শুরু করি। হ্যাঁ করো। ভাইটা আমার কইলো কি কারো বুঝতে একটু সময় লাগে, কারো একটু বুঝতে একটু বেশি লাগে, এই কথাটা কইয়া আমি চুপ হয়ে গেলাম। আমি বলতে চাই যে এটা নাইলে মানলাম, কিন্তু ব্রেক বেশি লাগে কার? নাফি। তাহলে ওইটা কে কইব? এর কি কোনো বিহিত তোমার কাছে আছে শাহরিয়ার? আছে। কার কি আছে? আজকে C101 থেকে 1 সপ্তাহের জন্য বহিষ্কার করা দরকার। পরীক্ষার এক ফাইনালের সপ্তাহ। পরে? না এই যে আজকে থেকে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ বহিষ্কার ঘোষণা করা হবে। যত নাফি তুমি ব্রেক যদি আছে, ফিরে আসো তাহলে যত স্ট্রিমটা আবার ব্রেক দেখো। আছে, যত ব্রেক আছে সব একসাথে 1 সপ্তাহ ব্রেক দিয়ে দিলে পরে। বিড়াল মতন কর্মসূচি 1 মাসের জন্য বিড়ালের মতো এলো। আর গেট খোলার ব্রেক লাগে, গেট বন্ধ করার ব্রেক লাগে। মুততে পারে না, তোর কি বিড়াল লুলা? তোর মোতাই আর দৌড়া দৌড়া মুতাই দেয়। নাফি যাই কেন হোক, আসে নেই ভাই? এটা কি ব্রেক চলে? ওর এই স্ট্রিমটুকু দেখানো লাগবে ভাই। এটা কি ব্রেক চলে? ধইরা এমনি এমনি মুতায়। যে এটা কি ব্রেক চলে? কি কয়ে গেছে? জানি না। বিড়াল মতন কর্মসূচি। কি হলো, তোমরা চুপ হয়ে গেলে কেন? ব্যক্তিটা সম্পর্কে আরো কিছু বলো। কি বলবো এক শব্দে? একটা ব্যক্তি সম্পর্কে কত বলা যায় বলো? মাত্র 3টা কথা বলেই চুপ। বাকিগুলো তোমার জন্য বরাদ্দ। তুমি চুরি করতে তোমার পারো। সম্পর্কে কিছু বলতে হলে বলো। না আমি তো ভালো, আচ্ছা। আমি তো ব্রেক নিই না। এটাই তো আমি সমস্যা। আমি ঘুমাই গেলেই, সমস্যা তো এটাই। আমি ঘুমাই গেলেই সমস্যা। এটা কি সমস্যা এই নাই? সিফাত তোর মনে আছে যে শাহরিয়ারের এই কাহিনী? আরে মনে থাকবো না? বেহুশ ভাই, ওইটা আবার আমি মনে লেজিট না ভাবছে থাকে মইরা গেছে কেমনে? ভাই। আমি তো মানে লিটারালি পরীক্ষা দিয়ে আয়া আমি তোর লগে বসছিলাম ডিসকর্ডে। হ হ একটা কোশ্চেন জিগে পরে কইছি যে আচ্ছা আমি এটা বাইর করি। আমি এটা কইয়া জাস্ট খালি ল্যাপটপের মধ্যে কি জানি ল্যাপটপে বসছিলাম। এক ওয়েব থেকে আরেক ওয়েব এলএমএস গিয়ে বাইর করতেছি, স্ক্রল করতেছি। তারপর রাখ দিলাম। আচ্ছা শাহরিয়ার এটা পাইছি, এটা পাইছো? রেসপন্স নাই। আমি ধরে শেষ। ওই যে প্রথম চান্সে গেস করছি যে গেছে, ঘুমায় গেছে, পড়ে গেছে হয়। ওই শাহরিয়ার আর উড়াইতে পারলাম না, পারলাম না। কবে ওই যে আইছে আইসি নাফি, তুই হ্যাঁ এই যে বল। স্ট্রিমের শুরুটুক দেখে নিস বুঝছস, কোন এক অবসর সময়ে। কোন স্ট্রিমের? এই যে এখন এই স্ট্রিম 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 এই দিয়ে যে দিছস? চ্যাপ্টার 3 আচ্ছা আচ্ছা, আসলে এই দেখিস অবসর সময় ধরে ফাইনালের পরেই? কেন কেন না না কি মিস অবশ্য করলাম? সময় না, এটা পড়ার দেখিস একটা ইম্পর্টেন্ট পার্ট পড়ার হচ্ছে 3.1 এর। মানে এটা আবার রিপিট করতে পারবো না শাহরিয়ার। এটা আমরা রিপিট করছি না, তুমি শুরু দেখে করো, নিও। শুরু করো। যা মনে হচ্ছে আমার নাকি কিছু একটা কোয়াবি হয়েছে রে। তার মানে তুই অলরেডি সামনে যায় একটু শুনছস। না 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 না, আমি বাথরুমে ফোন নিয়ে ওয়াশরুমে গেছে। ছিলাম। না না না, বাথরুম থেকে আমাদের ভিডিও নিলাম, আমি গেস করলাম জাস্ট। ও ও আচ্ছা, যাক, এটা তার মানে কার এত শিওর ওয়াশরুম হলাম। আচ্ছা তুই ছিল? তুই দেখে নিস তার এই মানে 3 মিনিট শুরুর। এটা শিওর হলাম কার যে আমার ব্রেক নিয়ে ছিল এটা? খুঁজতেছ। এটা তোর? দেখিস এটা নাফি নূতন কর্মসূচি ছিল, বিড়াল নূতন না। আচ্ছা তাহলে আল্লাহর নাম নিয়ে 3.1 শুরু করলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ 1, 2, 3, you can count it. রহমানির You can রহিম। count it. That is the counting number will have the input. এ ভাই ডাবল ভাই ট্রিপল ভাই Sometimes শুনিস? স্পিড স্পিড you cannot take the numbers at a whole. That is, you cannot count them like 1, 2, 3. But we can say the values lie between A to B. Say lie between 3 to 7. Say lie between 0 to 2. That is, instead the values you will get some. Instead the values you will get some interval. What do you get? Intervals. Otherwise, all other properties will remain same. This is like this. You can see you cannot count now. A, B, you cannot count the values, but you can see the values within A to B. Like this. You cannot count x, but you can say x between A to B. So this kind of variables are called the continuous type variables.
ভাই Now I'll show some basic properties of the continuous variables. I'm starting with very important one. In the previous chapters, we have seen, say x less than or equal 4. We can consider like less than or equal 4, that is 0 to 4, right? Yes, sir. 0 to 4. It was say x less than 4. Less than 4 means what? Less than or equal 3, right? Less than 4, that means less than or equal 3. Okay, because the number counting, they are discrete. So before 4, it's what? 3, all right? Yes, sir. This is for discrete values. But in case of continuous values, another thing I want to show. Say any value x greater than 7. You cannot write actually this. You have to write 1 minus. If I take this greater than or equal 7, I write x less than or equal 6. That is our basic rule for the discrete type. But in case of continuous type, say I want to write x greater than or equal 7, I write 1 minus x less than 7. Now you can ask me why 7 in both sense. Actually, in case of discrete, before 7, this is 6. But in case of continuous type, before 7, this is not exactly 6. Since this is a continuous, it can be 6.5. This can be 6.9. It can be 6.99, 6.999, 6.9999. That is, it is very close to 7. Am I right? চেহারা দেখবো না ম্যাথ দেখবো 2x দেয়া যায় স্পিড Before 7, not 6 exactly. Before 7, you can consider 6.9. Before 7, you can consider 6.99. Before 7, you can consider 6.999, which is very close to 7, right? Okay. Yes, sir. So in case of the continuous type, for x greater than or equal 7 and greater than 7, we'll take the same thing, because greater than or equal 7 and greater than 7 may have difference 0.00001, very small difference. So we can ignore this difference. This is one of the main difference between the continuous and discrete type, because discrete means 1 after 1, but continuous means very close. Okay. This is the first case. Second case, in case of the discrete distribution, we have considered the sum for taking multiple properties, right? What we have considered? Sum. Say x between 0 to 2. We have summed x equal to 0, x equal to 1, x equal to 2, right? Yes, sir. But now we will not do this. We'll take the integration. This is the continuous interval, that's why we'll take the integration instead of the sum. Fx was said PMF, but now in continuous type we'll say the PDF. PDF, probability density function, not probability mass function. This is probability. আচ্ছা তাহলে স্যার কি বললো? স্যার বললো যে এতক্ষণ আমরা ডিসক্রিটের জন্য যা যা করছি সেগুলাকে এফ অফ এক্স কে আমরা বলতাম পিএমএফ, আর যখন কন্টিনিউয়াসে শিফট করলাম তখন সেই পিএমএফটাই হলো পিডিএফ। পিডিএফ ঠিক আছে? ডেনসিটি হয়ে গেছে মাসটা। হ্যাঁ, আর এতক্ষণ আমরা কি করছিলাম? প্রবাবিলিটি বের করার জন্য যোগ করতেছিলাম বা বিয়োগ করতেছিলাম, কিন্তু এখন যেহেতু কন্টিনিউয়াস, এখন আমরা ইন্টিগ্রেশন করব। কারণ আমাদের ইন্টিগ্রেশন ছোট থেকে ছোট नहीं প্লে Density function. Okay. This is now what? Probability density function. Also the CDF fx, which was the sum of, now it will be minus infinity to x. We have to use a dummy variable, say fw or dw. Now this is the CDF. You can see instead of sum we are using the integration, not using the sum right now. This is now what? Integration. Okay. Yes, sir. Another thing you may confuse with the notation minus infinity. পিডিএফ না, এটা সিডিএফ লিখছে। তোমাদের যদি মনে থাকে তোমরা পিডিএফ বের করতে কিভাবে আমাকে বলো তো? পিডিএফ বের করতাম হচ্ছে প্রথমে ইন্টিগ্রেশন করে প্রথম যেটা আসতো এটা পিডিএফ থেকে পরে সিডিএফ বের করতাম। হ্যাঁ, আচ্ছা একটু সামনে গেলে স্যার নিজেই বলে দিবে। আমি ভুলে গেছি গেছিবার। এই যে এখন মনে করব, দেখ ওয়েলকাম টু দ্য ক্লাব। আমি করি নাই। আচ্ছা আমি একটু মনে করে দিই, আমি একটু মনে করে দিই, একটু মনে করে দিচ্ছি, দাঁড়াও। একটুই মনে করাই দিবে, বেশি না। সিন দেখা যায় অবশ্যই। আচ্ছা, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাই না? তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য যদি আমি পিডিএফ এর সূত্রটা ওইখান থেকে লিখি, মানে সূত্রের ভান্ডার থেকে, তাহলে 1/b minus a less than or equal x less than or equal b, a আর b যে লিমিট সেটা তো বোঝাই যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার পিডিএফ।
তাই তো? হ্যাঁ হুম। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিডিএফ। বাট একটা সেকেন্ড একটু ওয়েট। ইউনিফর্ম কন্টিনিউয়াস না? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার পিডিএফ। বাট কথা হচ্ছে যখন ইন্টিগ্রেশন করে পিডিএফ বের করতে হবে তখন কিভাবে করতে হবে? তখন হচ্ছে এভাবে? লোয়ার লিমিট বসাইতে হবে। ইন্টিগ্রেশন করে পিডিএফটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইরকম ইন্টিগ্রেশন দিব, লিমিট দিব a থেকে b, আর এই যে ভিতরের মালটা আছে না f of x এর ভিতরে যে মালটা আছে ওই মালটারে লিখবো 1/b - a, মালটারে লেখার পরে dx। দুটোটাই এইটার পিডিএফ। এইটাই হচ্ছে আমার পিডিএফ, মানে ইন্টিগ্রেশন কইরা পিডিএফ। ঠিক আছে? আচ্ছা। হুম। এই ইন্টিগ্রেশনটা কখন করতে হবে? দেখ বাইরে ইন্টিগ্রেশন করতে হবে কোশ্চেনে যখন লিমিট দেওয়া থাকবে। আচ্ছা দেখো দেখবা যে তুমি কোশ্চেনের লিমিট দেওয়া আছে বা কোশ্চেনের ভাইব দেখলেই বুঝবা যে কি করতে হবে। ওকে আচ্ছা, এবার সিডিএফটা দেখাই। সিডিএফ, তাহলে সিডিএফ এর সূত্রটা হচ্ছে f of x ইকুয়াল 0, এটা হচ্ছে x লেস দ্যান a। মানে তুমি আমারে বলো যে এইখান থেকে এইখানে এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি বের করতে বলছি, এর বাইরের প্রবাবিলিটি হচ্ছে 1, মানে সামনের দিকে, আর পিছনের প্রবাবিলিটি হচ্ছে 0। তাই যে x লেস দ্যান a মানে হচ্ছে এর পিছনের দিকে সব 0। আবার 1 ওকে কখন হবে? 1 যখন হবে একবার 1 পাইয়া গেছো x তারপরে greater প্রবাবিলিটি তো 1ই হয়। x greater than or equal b, এখানে গেলে প্রবাবিলিটি হবে হচ্ছে তোমার 1। আর মাঝখানে হচ্ছে x লিমিট ক্রস মাইনাস করে চলে গেলে x মাইনাস a আর হচ্ছে x মাইনাস b। এইটার ক্ষেত্রে সূত্র হবে হচ্ছে a লেস দ্যান অর ইকুয়াল s, x লেস দ্যান b। এটা আচ্ছা নরমাল সিডিএফ। এখন যদি ইন্টিগ্রেশন করা সিডিএফ হয় তাহলে তোমাদের মনে আছে কিনা যে সিডিএফ এর ডামি ভেরিয়েবল আমি ধরতে হবে। ভেরিয়েবল ইউজ করতে হয়। হুম। তাহলে তুমি এখানে মনে আছে। ইন্টিগ্রেশন লিখবা, ইন্টিগ্রেশন লেখার পরে এই যে তোমার লোয়ার লিমিটটা, এই যে লোয়ার লিমিটটা, হ্যাঁ আচ্ছা সরি এখান থেকে দেখে এই যে লোয়ার লিমিটটা লিখবা এখানে a, কিন্তু আপার লিমিটে তোমাকে ডামি ভেরিয়েবল লিখতে হবে সেটা হচ্ছে x। ঠিক আছে? হ্যাঁ এটা কখন করব? সিডিএফ এর টাইমে? সিডিএফ এর টাইমে। হ্যাঁ, আচ্ছা এরপরে এরপরে তোমাকে কি করতে হবে, এই যে ভিতরের যে জিনিসটা কোথায় গেল, এই এক্স যে মাইনাস এ এই যে এইটা 1/b মাইনাস a, b মাইনাস a। হ্যাঁ, এইটা লেখার পরে আচ্ছা লিখতে হবে d, সরি আমি এখানে ঠিক লিখছি, হ্যাঁ dw। তার মানে তোমার w এর সাপেক্ষে এই যে ডামি ভেরিয়েবল এইটা, সরি এইটা হচ্ছে উপরের লিমিটটা x লিখতে হবে আর পরে ডামি ভেরিয়েবল নিতে হবে w। নরমালি আমরা এখানে কি লিখি, dx লিখি না, বা হ্যাঁ dx লিখতে পারবো না, আমার লিখতে হবে dw ধরে সলিউশন করে যা আসবে তাই। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে মোমেন্ট জেনারেটিভ ফাংশন mgf। mgf ছিল এর না সূত্রটা ইয়ে ছিল না কি? ex হ্যাঁ ওইটাই ওখানে ওইটাই যাচ্ছে। মোমেন্ট জেনারেটিভ ফাংশনে ওই যে প্রশ্নে মানে ওই যে আমাদের সূত্রের ওইখানে সূত্র লেখা আছে, এটা লিখলাম না, বাট ইন্টিগ্রেশন করার সময় কি করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে mgf এটা হচ্ছে এরকম ইউনিফর্ম যে কন্টিনিউয়াস এর সূত্রটা রাইট এই এমজিএফ এর? হ্যাঁ, আচ্ছা তাহলে এইখানে ইন্টিগ্রেশন কি দিতে হবে, সেম আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকবে a b, মানে যেটাই আছে, কিন্তু এখানে কি করতে হবে e টু দি পাওয়ার tx গুণ দিতে হবে, e টু দি পাওয়ার tx, তারপরে এই যে ভিতরের মালটা 1 মাইনাস b, 1 ডিভাইডেড বাই b মাইনাস a। হ্যাঁ, এইটা dx। আচ্ছা, এটা তো গেল। তাহলে ই এর মোমেন্ট জেনারেটিভ ফাংশন গেল। আচ্ছা, ইয়াটা দেখাই যে এক্সপেকটেশনের ইয়াটা দেখাই। এক্সপেকটেশন বের করার জন্য কি করতে হবে? হ্যাঁ, ধরো তুমি নিশ্চয়ই জানো যে ই অফ এক্স বের করতে বলে, ই অফ এক্স বের করতে বলে, অর ই অফ এক্স স্কয়ার বের করতে বলে, তাই না? হ্যাঁ তো ই অফ এক্স বের করার রুলটা কি রকম? ই অফ এক্স বের করতে গেলে তোমাকে আগে ফার্স্ট ইন্টিগ্রেশন দিতে হবে, ইন্টিগ্রেশনের পর লিমিট বসাইতে হবে এ বি। কিন্তু এখানে একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে এক্স যেহেতু এক্স লেখা, তাই এখানে আগে একটা এক্স বসাইতে হবে। এক্স আচ্ছা বসানোর পরে এই মালটা রেখে দিতে হবে, মানে এফ অফ এক্স এর ভিতরে যেটা আছে সেটা 1/b মাইনাস a dx। হ্যাঁ
আর আচ্ছা এক্স এখন স্কোয়ারের যদি ক্ষেত্রে কি আগে এক্স স্কোয়ার বসবো? আগে এক্স বসাবো। স্কোয়ার আগে আচ্ছা, এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/b মাইনাস এ dx এই হচ্ছে সূত্র মূত্র যা যা আছে সেগুলার আপডেট। ওকে। এখন হচ্ছে স্যারের আচ্ছা আচ্ছা, একটা জিনিস, আর টিএক্স টা কি রিপ্রেজেন্ট করে তোমার ইয়াতে এমজিএফ এ? মোমেন্টারিটি ফাংশনে হচ্ছে mt লেখা থাকে, কারণ আমি একটু লিখতে দিয়েছি mt। ঠিক আছে, এইখানে টি হ্যাঁ, এর ভিতরে যা বসাবা, টি এর ভিতরে 1 বসাও। ঠিক, এটা টাইম বা কিছু একটা থাকবে। হ্যাঁ, এই টাইপেরই কিছু। ওকে, আচ্ছা, समझ गया। স্ট্রিমে যাই। stream এ But please don't do this. Actually, minus infinity means 1 over given interval. If our lower limit is 1, we'll put 1 instead of minus infinity. This is a symbolic minus infinity, not exactly minus infinity. Say our limit is given. Say our limit is given a less than equal x less than equal b. You can see I am using an interval, not some values. In this case, fx will be a to x Double synthesis, fw yeah. dw. Do you understand? Before entering to the book, I am going to show the first distribution of the continuous type is called uniform distribution. Uniform distribution is denoted by UAV. UAV is uniform distribution defined between a to b, which is represented by fx is equal to 1/b minus a, where a less than equal x less than equal b. This is called a uniform distribution. You can see for all values of x, there is a constant probability. We have studied uniform distribution in discrete type in chapter 2.1. Now here, this is another uniform distribution, but in continuous type. We'll make sure that the total probability is 1. So we have to take the not sum. Now what? Integration, okay? And not considering the sum. What is considering now? So 1/b minus a x, then we'll get 1/b minus a এটা স্টাইল করে হচ্ছে ইয়াটা লেখছে, লিমিটটা বসাইছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে এটার কাহিনী। into b minus a. So what is this? 1. So what is the total probability? এটা কি করলো? So uniform distribution actually the distribution at হ্যাঁ, কি হয়েছে? 1/b মাইনাস এ আবার পরে b মাইনাস এ কি আবার? লিমিট বসাও x এর মধ্যে। আবার ঠিক আছে ঠিক আছে। every point of the given interval they have the same probability. And we have seen total probability is 1, so this is a valid PDF. The PDF is valid now. Since we got this, we need to find the CDF now, probability distribution function. You know, CDF. Two things will remain same. CDF is fx is 0 before entering the set. We know this, right? And 1 after completing the set. Now, in between, we have to take the sum. But here, in between this, we have to take the integration. What is the integration? Integration is minimum value to x, what I said, right? 1/bw, dummy variable, dw. What do we find? 1/b minus a, x, not x, w, a to x. So what? X minus a divided by b minus a. So, it will be x minus a divided by b minus a for a less than equal x less than b. Do you understand? Yes, I understand. বুঝছে সবাই? বুঝছি। Yes sir. This is how we can find the CDF. That is before entering the given interval 0, after completing the given interval 1, and in between the interval we have to find using the formula what I have said here. You understand? Yes, I understand. Hello? Yes, sir. So we got PDF, we have verified this PDF, we got CDF. আচ্ছা, আমি একটু আটকাই। সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাইছে বা যে ফাংশন বা যে জিনিসটাই পাইছে সেটাই কিন্তু এই মাঝখানে বসাইছে। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখো, ম্যাথ করতে গেলে আমাদের এভাবে করতে হবে। Okay. Right. Then we'll try to moment generative function. MGF, moment generative function. So MT is equal to, we know, expectation of e to the tx. So usually we know this is sum, but in case of the continuous type, this is integral. It would be e to the tx fx dx. Fx is b minus a dx. I'm doing those here because this is not given in the book. So 1/b minus a actually constant. So 1/b minus a. If you integrate e to the tx with the x, there is a t. Limit a to b.
e to the power bt minus e to the power at by t into b minus a. But you can see t not equal to 0. Why? Why? T equals 0, then it's If t equal to 0, then it will be undefined. If t equal to 0, what will happen? It will be undefined. It will be undefined. So we have to find m0 differently in a different approach. If we consider m0, here we can put m0. So e to the power 0, e to the power 0 is 1. So we'll find a to b, e to the power 0, 1 by b minus a dx, which will give us e to the power 0 is 1, 1 by b minus a x b a. So b minus a by b minus a equal to 1. That is, m0 is separately 1. So the moment generated function can be written as e to the power bt minus e to the power at divided by t of b minus a, but the condition is t not equal to 0, and this is 1 for t equal to 0. Here at t equal to 0, this is 1, so by default it has been verified. You need to verify this once again. We have found 2 things: PDF, CDF, MGF. Now we need mean and variance. So I am taking the expression of x is integration of a to b x fx. Fx is 1 by b minus a dx. Then you will find 1 by b minus a x square by 2 a to b. Okay. Then 1 by 2 b minus a b square minus a square. Can I write it here? X square. After simplification, b plus a into b minus a. B minus a, b minus a cancel. So b plus a by 2. Okay. You can write a plus b by 2. Clear? Yes, sir. Now expression of x square. What is the expression of x square? Like once again a to b, but now x square fx 1 by b minus a dx. Then we'll find 1 by b minus a x cube by 3 a to b. Then 1 by 3 b minus a b cube minus a cube. Then we can use b cube minus a cube equal to b minus a into b square plus ab plus a square divided by 3, or a square plus ab plus b square by 3. Okay. So we got the things. Then mu equal to expression of x is equal to a plus b by 2, and the variance sequence square is equal to expression of x square minus expression of x whole square. And after simplification of those elements, you get b minus a whole square by 12. Okay. So we got total 5 things. How many things? কি মনে করতো? মনে পড়ে না কিছু? হ্যাঁ পড়েছে। কিছু মামা আমি মিন 10 দেওয়া লিখে আছে, সিগমা স্কয়ার দেওয়া আছে। না কি চিন্তায় পড়ে গেছে? চিনতে পারা দিলি কি মনে এটা করলাম? আমাদের ইনসাইড জোক। কি এর না inside joke বানাতে। সবাই জানে এটা। যাই হোক তোমাদের আগের কোনো কাহিনী আছে মনে হয়। আচ্ছা প্লে দিই। দে 5 things: the PDF, CDF, MGF, mean, variance. Do you understand? Yes, sir. Actually, I have derived them. I will provide this in our group. I have derived that because these things are not given in your book. Okay, proofs are not given. The PDF, the CDF are given for the uniform distribution. But also, you can find the probability of the uniform distribution. We say this is also constant. Before entering the set, this is 0, and after this is 0 for PDF. And CDF, before entering this is 0, after completing this is 1, and within A to B, there is a linear relation. Can you see? The power of x is 1, right? What is the power of x? আমি গ্রাফটা 1. বুঝি না, If the power of x is 1, this is a linear relation. এই গ্রাফটা লাগবে না, যখন গ্রাফ আসবে তখন এমনি বুঝতে পারবে। ওকে। So this is the linear relation. This is a line. So this is the graph of the PDF and CDF. সিডিএফ কে আমরা কি বলতাম? কিউমুলেটিভ বলতাম না, কি জানি একটা বলতেছিলেন স্যার। হ্যাঁ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নাকি? হ্যাঁ, নাকি ডেনসিটি। ও ডেনসিটি, কন্টিনিউয়াস এর কাছে ডেনসিটি না? হ্যাঁ, কিউমুলেটিভে কি হয় যে একবারে বাড়তেই থাকে নামানো বেশি। ওইটাই, ওই যে দেখ সিডিএফ এর গ্রাফটা দেখ বাড়তেছে উপরে, আর পিডিএফ এর গ্রাফটা দেখ কনস্ট্যান্ট। এটাই বুঝাইছে, এখানে বুঝাইছে জাস্ট গ্রাফ আঁকাবে ওইটা তখন আমরা দেখব, সমস্যা নেই। অলরাইট। So in case of PDF, within a given set, the probability will be non-zero, and outside of the set or interval, the probability is 0. But in case of CDF, this is PDF fx. In case of CDF,
Before entering set, this is 0. After completing the set or interval 1, and in between, we have to see the power of x. If the power is 1, then it will linear. If power is 2, then it will parabolic, and so on. There, as usual, as a continuous type, discrete type, just the differences will use integration in case instead the sum, but everything will remain the same, like as the discrete type. Then you can see the mean, variance, and moment function what I have derived given here. Before going to example 1, I want to show example 2, because example 2 is very similar to this. We can see, let x have a PDF, fx is 1 by 100, x between 0 to 100. You can write this as 1 by, what can you write? 1 by 100 minus 0, right? So a is 0 and b is what? 100, okay? Hello? Yes, sir. Okay. So the mean, a plus b by 2, 50, and variance, b minus a whole square by 12, this is. Since we have the PMF, we can find the, আচ্ছা এখানে 100 minus বল বল 100 minus 0 লিখছে কেন? 100 লিখছে কারণ তোর পিডিএফ এর সূত্র তুই কি জানোস বি মাইনাস এ না লিমিটটা দেওয়া আছে 0x 100 এ থেকে বি দেওয়া আছে তাহলে এ 0 বি 100 বুঝছি। ওইটাই লিখছে হুম। আর পরে হচ্ছে মিনের সূত্রে বসাইছে আর হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্রে বসাইছে জাস্ট সূত্র তো দেওয়াই থাকবো সবারই। হ্যাঁ দেওয়া আছে যদি না দেওয়া থাকছে রে পরীক্ষার ভিতরে রে ভাই। CDF also. So x less than 0 is 0. And after completing the interval, this is 1. So for x greater than equal 100, this is 1. And in between x minus এটা হচ্ছে সিডিএফ বের করতেছে ঠিক আছে a, x minus 0, Okay. divided by b minus a is 100. If 0 less than equal x less than 100. Do you understand? Yes, sir. Then MGF. এক্স লিখলে And this is কেন empty. 1 এর জায়গায় 1 এর জায়গায় এক্স লিখলো কেন পিডিএফ করার পর 1 এর জায়গায় এক্স লিখলো কেন কারণ এখানে তো উপরেরটাই 1 2 3 4 5 6 সবই হতে পারে না এক্স এর ভ্যালু এই জন্য এখানে তো f of x 1 by 100 লেখা হয় বাট কেন লেখছে এটা বলতে পারছি না আপাতত ইগনোর সামনে দেখলে ক্লিয়ার হবে সামনে উল্টাপাল্টা নাই এখানে একটু আছে চিন্তা করো না ঠিক আছে সামনে চাই আমি যত বলবো ঠিকই হবে। Then MGF. A 0. So if t not equal to the CDF, MGF mean variance. Also you can find standard deviation. না আবার এক্স লেখা নাই Do you understand? Yes, sir. That is 3 the continuous random variable of PDF. Here PDF is given twice y. And the interval is 0 to 1. So lower limit is 0, upper limit is 1. That's why এক্সাম্পলে যাইতে before entering the given interval, it is 0. And after completing the interval, this is what? এখন থেকে বুঝবা দেখো 1. And within the given interval, lower limit to y, the dummy variable is now t. I have taken w, they have taken t. There is no problem. 0 to y, dummy variable twice t. From here, twice y, twice t dt. After integration, you will get what is this? 0 to y, 2t dt. So actually t square, 0 to y, so y square. You understand how y square here? Yes, sir. So before পাস না সিডিএফ বাই করতে কইছে ঠিক আছে। তোর পিডিএফটা দেওয়া আছে 2y তাহলে হ্যাঁ। ওই 2y এর ডিফারেনশিয়েট করলে কি হয় না ডিফারেনশিয়েট করলে সরি তাহলে ইন্টিগ্রেট কি করলে কস? মাই ব্যাড সরি ইন্টিগ্রেট করলে হ্যাঁ। কি হয় ইন্টিগ্রেট করলে কি হয়? হইলো গিয়া তোর শুধু ওয়াই স্কয়ার থাকে শুধু। হ্যাঁ। মানে 2 into y square by 2 2 কাটা। দেখ আমি আরেকবার বলি সিডিএফ এর সময় আমরা কি জানি ডামি ভেরিয়েবল ধরতে হয় তো এখানে ভিতরে যে ভেরিয়েবলটা আছে ওইটা তুই ধরতে পারবি না তুই লিমিটে লিখছিস 0 থেকে y ভালো কথা মানে 0 থেকে y লিখলি কেন কারণ তোর এখানে ভিতরে ফাংশনের ভিতরে y-টাই তোর ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ওই জন্য 0 থেকে তুই y দিলি এর আগে দেখলি না 0 থেকে x দিছিলাম হ্যাঁ এই এক্স জন্য দিছিলাম। 0 থেকে y দিছি এখানে যেহেতু সব y দিয়া করছে তাই y দিছি বাট আবার এই যে ভিতরে যে dw দিতাম না হুম। তো এখানে কি ওখানে 2t dt 2t dt মামা হ্যাঁ তিনা সারানা বলছিল যে টি আর কি জানি নেওয়া যাবে না। টি না নেওয়া যাবে না, কি হ্যাঁ কি এটা জানি নেওয়া ডাব্লিউ যাবে। ধরবে এটা বলবে স্যার একটু পরেই বলবে যে ও ডাব্লিউ একটু ধরবে পরেই বলবে হ্যাঁ w ধরতে বলবে না দেখিস তো তুই এখানে tw dw ধর সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরে হ্যাঁ এই তারপর পরে ইন্টিগ্রেশন করবি ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা আসবে সেটাই সিডিএফ এর এই মাঝখানে বসাই দিবি
মানে এইখানে তোরে উদাহরণে এটা তো এক্সাম্পলের ম্যাথ, এখানে তোর স্পষ্ট ভাষায় লেখাই দিছে যে ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট আসবে সেটাই এখানে বসাইতে হবে। ওই যে 2t dt এর জায়গায় ওটা বসামো, মানে হ্যাঁ 2t ইন্টিগ্রেশন করে ওটা বসামো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইন্টিগ্রেশন কইরা ওই অ্যানসারটা বসাইবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর একটা ডামি ভেরিয়েবল নিয়ে The interval 0 after the interval 1, and within the interval, this is y square. And one thing I want to say, in case of continuous distribution, you cannot find the solid directly. You have to use the CDF. Here's the CDF. The small letter will be converted to capital letter for the CDF. This is GY, small gy as the CDF, so capital GY as the CDF. Now you can see interval given from 0 to 1, 0 to 1. And between 0 to 1, you can see what is the PDF? Twice y. This is line, right? আচ্ছা, এই যে এখন এখানে দেখ গ্রাফটা কিভাবে আঁকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? ওকে, Y is a line. Line. So there is a line between 0 to 1. You can extend before 0, it is 0, and after 0, it is also 0. But not necessary. You can show, but not necessary. Extend before 0, it is 0, and after 0, it is also 0. After 0, it is also 0. কিভাবে আঁকলো বুঝা গেছে? এটা কিন্তু পিডিএফ এর গ্রাফ আঁকলো, ঠিক আছে? পিডিএফ এর ফাংশনটা কি 2y, তাই না? হুম হুম 2y, তাহলে আপার লিমিট কত 0, লোয়ার লিমিট কত হচ্ছে 1, তাই না? তাহলে তুই ওই অনুযায়ী সব হিসাব নিকাশ কইরা বাইর করতে পারবি না যে 2y এর জন্য কোন জায়গা থেকে কতটুক যাবে। মানে কি বসামো, মানে y এর মধ্যে কি 0 বসামো আর 1 বসামো? y এর মধ্যে 0 বসালে 0, 1 বসালে 2। 1 বসালে 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত তোর লিমিট, মানে গ্রাফের হুম লিমিট। হুম তাহলে ওই পর্যন্ত তুই দাগ টানা দিবি সোজা। তাহলে আপার লিমিট 0 থেকে তাহলে x অক্ষ বরাবর কত গেছে? ওটাই তো তোর এটা বাইর করতে হবে, বল। এখানে y অক্ষ যেটা, y তো আমার x নেম, তাই না? এটা কি y অক্ষ, z অক্ষ এখানে কি করছে? I guess না না। না, আমার না, একটা ভ্যালু গেছে না, x বরাবর এতটুকু, y বরাবর এতটুকু, আমি ওটা বুঝলাম মানে যে x বরাবর এতটুকু গেছি, y বরাবর এতটুকু গেছি। ওটা হচ্ছে ম্যাথ থেকে কেমনে বুঝলাম? ওটা ম্যাথ থেকে কেমনে বুঝবি? না না না, আমি দাঁড়া, গ্রাফের মধ্যে x অক্ষ বরাবর একটা ভ্যালু গেছে, y অক্ষ বরাবর একটা ভ্যালু গেছে না। দাঁড়া। সিফাতে প্রসেস করে আরে এটা কি ঠাস আমরা করে এটা উঠে তো দিলে। পারি তো এটি। হ্যাঁ, তাহলে 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 চুপ করে রয়েছে লিগা। স্যারের বুঝাই গেছে না? ও মাই গড, ও মাই গড, স্যারের ও কথা মাই বলছে না, আমি গড, মাঝখানে কথা বলি কেমনে? বেয়াদবি হয়ে যায় সিফাতের, বেয়াদবি করা যাবে না। এটা তো তুই x কল্পনা করে নিয়ে না, সমস্যা তো নাই। কোনটার কথা কয় স্যার? আমি বুঝতেছি আরে না। আমি তো এডি কল্পনা করার কথা কইতাছি না। স্যারের আরে কোনো বেটা, সমস্যা আমি হলো? আমি তোরে কই সিফাত, এই ওই যে বল। যখন একটা গ্রাফ আঁকি, গ্রাফের মধ্যে x অক্ষ থাকে, y অক্ষ থাকে, x হ্যাঁ অক্ষ বরাবর বেরো থাকে, y অক্ষ বরাবর বেরো থাকে, তাহলে আমি যে হ্যাঁ গ্রাফটা আঁকি, ওই গ্রাফটা তো একটা 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 ভ্যালুর উপর নির্ভর করে থাকি না, যে x অক্ষ বরাবর এত করে গেছি, y অক্ষ বরাবর এত করে গেছি, এই এই হ্যাঁ বিন্দু দিয়ে আমার গ্রাফটা গেছে, ওই হ্যাঁ। ওই ভ্যালু গুলা কই থেকে পাইছে, ওইটাই আমার কোশ্চেন, ওই ভ্যালু গুলা তোর 2x এর কেমনে গ্রাফ পাইছে। আঁকতে বলছে, তুই এটার জন্য কি কোশ্চেন তোর মধ্যে? হ্যাঁ এই যে 2x এর গ্রাফটা আঁকবি না এখন, হ্যাঁ 2x এর গ্রাফটা আঁকতে যা তোর মনে কি কোশ্চেন জাগতেছে এটা কর, তাহলে ক্লিয়ার হবে তোর কোশ্চেনটা। হুম, আগে তো হচ্ছে y is ও equal to বলতে 2x এর চাইতেছে যে কতটুক থেকে কতটুক গেছে এটা কেমনে বুঝবো গ্রাফের। ওইটা তো লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে 0 থেকে হ্যাঁ 1 পর্যন্ত, তো ওইটা একটা হ্যাঁ, হচ্ছে বাম পাশেরটা তোর শুরু, ডান পাশেরটা তোর শেষ, মাঝখানে তুই এরকম পয়েন্ট টু পয়েন্ট বাইর করতে চাইলে এই যে সারিয়া যেমন করতেছে 0 বহায়া 1 বহায়া করবি, কিন্তু স্যার তো এডিট করতে কয় নাই, তোরে খালি অ্যাপ্রক্সিমেট তোর গ্রাফটা কোন গ্রাফ হইব ওইটা স্যার বুঝাইতে কইছে। আপার 0 লিমিট 0 আর লোয়ার থেকে লিমিট শুরু দেওয়া হলো। ম্যান্ডেটরি। হ্যাঁ, এই যে x অক্ষ বরাবর 1 গেছে, y অক্ষ বরাবর 2 গেছে, হ্যাঁ শেষ, তোর আপার লিমিট থেকে লোয়ার লিমিট 2। এখন এইটাই। জিরোর বাম পাশে 0 আর 1 এর ডান পাশে ডান পাশে 0 সমান হয়ে যাবে। আর 0 না, মানে আর কি ওদিকে সমান হয়ে যাবে। ফাইবার সমান হয়ে যাবে, লিমিট এতটুকু না। লিমিটের বাইরে আচ্ছা তুই বাইরে মানে গেলে বুঝছস তো এমনিতে গ্রাফটা না? কিরকম হয় ওইটা একটু আগে হ্যাঁ স্যার এটা দেখাইলো বুঝছি, না। 0 থেকে 1। হ্যাঁ
স্যারের একটু আগে দেখাইছে না লিমিটের বাইরে গেলে কি হয় গ্রাফ? ওইটা সারের নিচ দিয়ে নিচ্ছে, উপরে দিয়ে নেয় নাই, যে এই উপরেরটা নেয় তারটা। নাই। না না, মানে নিচ দিয়ে নিছে আর কি। তোর হচ্ছে এই যে আর মানে একটু এক গ্রাফটা চক্কর বরাবর, আরেকবার দেখাও একটু দেই। এক চক্কর বরাবর ঘেঁষা গেছে, এক চক্কর বরাবর ঘেঁষা গেছে, বুঝছস? বুঝছি, স্যারের গ্রাফটা একটু দেখাও। কোনটা? গ্রাফটা বাইর করে তাইলেই হবে, স্যারের স্ট্রিং। বইয়ের? আচ্ছা, এত পিছে কে? এই যে ওই দেখ, ওই যে হুম। ডানেরটা পিডিএফ এরটা পিডিএফ পিডিএফ এরটা মানে দেখায় নাই নাকি, না দেখান লাগে না কোনটা? এটা দেখানো লাগে না বলুন, আহ, 3DF এরটা মনে লাগে। পিডিএফ এটা দেখানো লাগে। আচ্ছা, আচ্ছা দেখি সিডিএফ এর গ্রাফ বুঝছস কেমনে আঁকতে হবে? হ্যাঁ এটা বুঝছি কেমন আঁকছস, লিমিট বসায়া। পিডিএফ এর একটার মধ্যে কিন্তু ছিল ওই যে শুরুতে যেটা স্যারে দেখাইছিল, ওই যে উপর দিকে খালি একটা স্ট্রেট লাইন, বাম পাশে জিরোর পাশে নিচে লাইগা রয়েছে, ডান পাশে। স্ট্রেট লাইন কখন হবে আমি আরেকটু দেখাই দাও। প্রবাবিলিটি যখন কনস্ট্যান্ট তখন আসবে, হ্যাঁ ওইগুলো এক্সাম্পলে আছে কিছু ম্যাথ। হ্যাঁ, তো যখন তোমার জিনিসটা এরকম থাকবে যে এফ অফ এক্স ইকুয়াল 1/15 or এফ অফ এক্স ইকুয়াল 5 এরকম যদি থাকে, তাইলে তোমার এই এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 এইখান থেকে যে কনস্ট্যান্ট আসবে না। হ্যাঁ, মানে এটা হচ্ছে স্যারে এই গ্রাফটাই দেখাইছিল যে বাম পাশে জিরোর বাম পাশে একটা দাগ গেছে, ডান পাশে আবার ওই যে হ্যাঁ হ্যাঁ লিমিট হ্যাঁ ওয়ানের ওইটা ডান পাশে আরেকটা দাগ গেছে, তার মানে পিডিএফ এর পর স্যার দাগটা টানছে, তো আমি ওটার কথাই বলছি। না, পিডিএফ এর ডাক্তার স্যার টানছে, বাট হচ্ছে বইয়ে টানা নাই। স্যার বলছে পিডিএফ এ টানা লাগে না। আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করছি আমি বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Zero to 1. Now between 0 to 1, you can see what is the PDF? Twice y. This is line, right? Twice y is a line. Line. So there is a line between 0 to 1. If you extend before 0, it is 0, and after 0, it is also 0. But not necessary. You can show, but not mandatory. But since it's a CDF, before entering the set, this is 1, this is 0. You can Double enter the set, this is 0. আচ্ছা, সিডিএফ এর যে গ্রাফটা সেটা এই যে- কিভাবে আসবে বলতো? সিডিএফ এর ফাংশন থেকে সিডিএফ এর হ্যাঁ। ফাংশন কি ওয়াই স্কয়ার আসছে না? ওইটা থেকে হ্যাঁ ওয়াই স্কয়ার আসছে। তাহলে লিমিট বসায় ওয়াই স্কয়ার এর ইয়া বাইর করতে পারবি না? তাহলে একবার 0 বসালে 0, 1 বসালে 1, 0 আর 1। হ্যাঁ, দেখ গ্রাফটা দেখ, ওই যে 0 আর 1, আর হুম। সামনে গেলে 0, পিছে গেলেও তোর মনে কর 0, মানে সরি পিছে গেলেও, হ্যাঁ সামনে গেলে বরাবর 1, এই যে সামনে গেলে বরাবর 1, ঠিক আছে? কন্ডিশন দেখ না, যে এই যে ওয়াই যদি বড় হয়ে যায় তাহলে এই যে 1, ঠিক আছে? আচ্ছা। যদি লিমিটের বাইরে যায় তাহলে 1, আর লিমিটের থেকে পিছে গেলে 0, তাহলে এই যে 1 ও বরাবর লাইন আচ্ছা আচ্ছা। পিছে বরাবর 0, বুঝতে পারছি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা কার্ভটা হ্যাঁ। কিভাবে হইলো আমি না এটা বুঝিনি। ওয়াই স্কয়ারের গ্রাফ। ওয়াই ও স্কয়ার আচ্ছা এর আচ্ছা এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার। আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম। And before 0, it is 0, and after 0, it is also 0. পিডিএফ এ But not necessary. If you enter the set, this is what? মানে দুই পাশে জিরো এর লেগে আঁকা লাগে 1. নাকি? And within the interval, this is y square, which is quadratic. আর বললো কি যে পিডিএফটা আননেসেসারি, পিডিএফটা লাগবে, পিডিএফটা দিতে হবে। নাই করলাম। হ্যাঁ, So y square has this form. Do you understand? Yes, sir. So always before this 0, after this 1, and within this, we'll see what we get. So this is the graph of PDF and CDF. Then the probabilities. As we have the CDF, we will use the CDF to find the probability. So the probability between half to 3/4, as far as saying, as a continuous type, less than and less than equal same. So we can write CDF of 3/4 minus CDF of half. 3/4 and half both lie in this section. You can see 3/4 and half both lie in this section. Am I right? This portion. So it will take what is the function? আচ্ছা এই জিনিসটা মনে আছে এখানে যে জিনিসটা এখন দেখাচ্ছে? হ্যাঁ, যে প্রবাবিলিটি বাইর করতে হলে আমার সিডিএফ বাইর করা লাগে আগে। হ্যাঁ, না আপনি বুঝতে পারছেন? প্রবাবিলিটি বার করতে হলে আগে সিডিএফ বাইর করা লাগবো। হ্যাঁ, তোর এখন কি- এই এটা কি জায়গাতে ক্ষেত্রে?
দাঁড়া, Hey Siri, what is CDF? Siri says গান মারা বসেটিকে। কালকে ঘুমাইছিলি কোন রে তোরা পরে? 2 আহ, ঘটিকা। হুম? আমি 2টায় ঘুমাইছি। ইয়ে সিফাতে 5টা বাজে? কিরে হ্যালো, সিফাত? সিফাত কি নাই নাকি? আসি ইলো না আসি আসি আসলো। ছিলাম। আচ্ছা। আচ্ছা দেখ এই ফাংশনটা আনলাম, হ্যাঁ। এখন যদি হুম আমি করে বলি এখানে যে probability of 0 কত, হ্যাঁ বল, 0 তো 0ই। ভালো মতো দেখে বল। 0 যদি আমি যদি ধর 0 বসাই দিই তাহলে 2 0 তাহলে 2 into 0 0। তুই কোন জায়গায় কি বসাইলি? 2t এর মধ্যে বসাইলাম। না 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 তুই বসাবি না y এর মধ্যে বসাবি? y স্কয়ারের মধ্যে বসাবো। হ্যাঁ হ্যাঁ, তাইলে এখানে আসবে কি 0 স্কয়ার এই ইকুয়াল 0। ম্যাডাম আবার কি কয়? কি বলে? The envelope I carried from the university, I only get one hard copy from you. If you submitted both the copies, then you will surely get marks. এখন আমি আবার হার্ড কপি তো 2টাই সাবমিট করলাম। ও মা, কি হইছে? কোন করছে? টকে টকে গ্যাঞ্জাম হয়েছে। কি হইছে? মেজাজটা খারাপ হয় না? 10টা নাম্বার। আসলেই তো মানে ম্যাডামে হ্যাঁ তুই তো আবার ম্যাডামরা দিয়ে দিলি ইনক্লুড কইরা। কি সিফাতেরটার মার্ক মিসিং নাকি? মানে ওর একটা নেমেছে মানে ম্যাডাম ওর একটা পাই নাই অ্যাসাইনমেন্ট। এলএমএস আবার না এখন কিন্তু ম্যাডাম হার্ড কপি পায় নাই নাকি? ও হার্ড কপি পাই নাই বলছে? হ্যাঁ আয় হায়। তুই তুই তো দুটোটাই দিছস বল ম্যাম, আমি দুটোটা দিছি ম্যাম। বলছি তো। না পাইলে এটা তো আমার কিছু করার নাই। আপনি যদি না পান এটা তো আমার ঠিক আছে, ব্যর্থতা না। কন্টিনিউ করো কন্টিনিউ করো। আচ্ছা, এখন যদি আমি বলি যে হ্যাঁ probability of probability of আহ probability of 5 কত? 25। ভালো মতো দেখে বল। ওয়াইয়ের ভিতরে বয় দিব না 25। সে ফাংশনটা কি এমনি রাখছি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো লিমিট আছে। হ্যাঁ 0 থেকে মন না এটা হইব না তো। কত হবে? ও হ্যাঁ হ্যাঁ ইয়ে তো 1 থেকে, হ্যাঁ 1 চেয়ে বড় হলে 1 হইব। হ্যাঁ হুম ঠিক এখন ঠিক। আহ, এখন আমি আরেকটা জিনিস মনে করাই দিই, সেটা probability of 1 less than or equal x less than or equal 3, এটা হলে হুম আমরা কি লিখতাম? probability of 3 মানে f of x, এটা তো বড় হাতে জি দেওয়া, এটা তো f ই থাকে নরমালি, হ্যাঁ হইলো। মাইনাস 1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই জিনিসটা মনে আছে? মনে আসছিল না বাট ঠিক আছে ওকে, বুঝলাম এটা যে আপার লিমিট থেকে লোয়ার এই লিমিট যে বাদ দিছস। এই যে এইখান থেকে দেখা এইটার একটা ভ্যালু আসবে, মাইনাস এটার এইখান থেকে দেখা এখান থেকে একটা ভ্যালু আসবে, তারপরে দুইটা ক্যালকুলেট করলে এই টোটালটার ভ্যালু আসবে, মানে প্রবাবিলিটি আচ্ছা অফ আমরা 1 এটা থেকে 3। আমরা কি এটা জানি আমরা কখন করতাম? আচ্ছা, হালকা করে মনে করতেছে এটা জানি কখন করতাম। এইটা হচ্ছে এই যে সামনেই দেখবি, দেখলেই মনে পড়বে তো। দেখ, আচ্ছা ঠিক আছে। Y square. What is the function? Y square. Y square. So 3 by 4 square minus half a square. After calculation, you will get this. Then probability 1 by 4 less than y less than 2. So g of 2 minus 1 by 4. 1 by 4 within the set. So it is 1 by 4 whole square. But 2 is outside of the interval, right? With y. Already the interval is completed, correct? Yes. So outside of the interval, what is the CDF? CDF value? After completing this is 1, right?
it doesn't matter whether it's 5 or 10 or 20. This is more than 1, so its probability is 1. Can you see? The probability is written as 1. Okay. Now, if I type minus 1, less than y, less than equal 1 by 3, so I can write z of 1 by 3 minus z of what? Minus 1. So 1 by 3 will be given interval, so 1 by 3 whole square. Minus 0 minus 1. 0 minus 1 before 0, right? Yes? Before 0, am I right? Yes. So its probability is what? 0. 0. So you can see, if you know the CDF, it's very easy to find the probability in case of particular size. Clear? Yes. শাহরিয়ার একটা মিনিট পজ দাও। যে আমি তো আচ্ছা ছিলাম তাহলে না কি আমার যখন ছিল। প্রবাবিলিটি যাবে তখন প্রথমে হচ্ছে লিমিট দেওয়া থাকলে আমি আগে হ্যালো আগে সিডিএফটা বের করব। সিডিএফ বের করার পরে আমার হচ্ছে যে ভ্যালু দুইটা আছে এরিয়া, ওই ভ্যালুগুলো আগে আমি বসায় দেখব যে আমি সিডিএফ থেকে কোন ভ্যালুটা পাই। তারপর হচ্ছে ওই ভ্যালুটার যে ইয়াগুলা আর কি ক্যালকুলেট করে যেটা আসবে ওইটা আমার হচ্ছে প্রবাবিলিটি, তাই তো? আচ্ছা ওকে। আচ্ছা, আমি একটু মিস করছি, ম্যাডামের সাথে কথা বলতেছিলাম। এটা কি যে পি অফ -1 y এটা যেটা লিখছে এটা করে হচ্ছে আমার পরে জি হইতাছে কি কিউমুলেটিভ, যেটা সি মানে পিডিএফ ফাংশনের ভিতরে 1/3 বসাইছে আর -1 বসাইছে, বসায়া দুইটার যে ভ্যালু আসছে ওটা বের করছে। এটা বের করে এখন এটা কি করব? এটা কি আমার অ্যানসার? পি এর ভিতরে জি কেমনে বসাইলো মামা? একটু আগে কি দেখাইলাম? ভাই, আমি না সিকোয়েন্স ধরতে পারতেছিলাম লাগতেছে। আচ্ছা যাই হোক, পরে ম্যাথ করতে গেলে কি করবো? থাকতে প্লে দে কোনো পেঁচা হইতাছি। আগের খাতাটা থাকলে তোমার স্ট্রিম দেখা যায় না শাহরিয়ার। আগের খাতাটা থাকলে সুবিধা হতো। আগের খাতাটা পাইতেছি না, ওর খাতাটার মধ্যে করা ছিল কিছু না, ওই যে ফাংশনের ভ্যালুটা বসছে বুঝছি, দেখে বুঝছি, এই কারণে কই 1-3 পর্যন্ত যে জায়গাটা আছে না, তো তুই হচ্ছে ফাংশনটার মধ্যে তোর এই ভ্যালু দুইটা বসাইছস, বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালুটার ইয়ার মাইনাস। মনে পড়ছে? যে আচ্ছা, এই যে পি অফ সাইরের যে লিখছে পি অফ যে এক্স হচ্ছে গ্রেটার দেন 1 আর লেস দেন 3, হ্যাঁ, এটা এটা কি তোর কোশ্চেন দেওয়া? প্রবাবিলিটি রিয়া। এটা বের করতে হইব। হ্যাঁ, এটার প্রবাবিলিটিটা তোর বের করতে হবে। তো তুই কি করছস? ইকুয়াল দিয়া হচ্ছে তুই ফাংশনটার মধ্যে বড় ভ্যালু বসায় ওটা থেকে হচ্ছে ছোট ভ্যালু বসায় যেটা হয় এটা আর কি বিয়োগ করছস। তাহলে এফ অফ 3 বসাইছি আর এফ অফ 1 বসাইছি। হ্যাঁ। তাহলে তাহলে বলি, তাহলে এফ অফ 3 বসালে আসবে ধরো হচ্ছে হলো গিয়া 1, হ্যাঁ। আর এফ অফ 1 যদি বসাই, এফ অফ 1 বসালে আসবো হচ্ছে হলো গিয়া 1ই আসবো। তাহলে কত প্রবাবিলিটি 0? তাহলে 0 আসে। ইয়াপ, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক সাবাস। আছে। চলো। Okay. I'll show this in exercise. So I'm leaving this now. New variance how can we get this also given here. Then pointing the same. What is the expression? Expression y zy, but zy is plus y. They have given zy is what? Y square for x 0 less than y less than 1. Okay. So 0 to 1 y zy dy. You can say 2y square after integration 2 by 3 y cube. You can put the limit 1 to 0 you get it. Then variance. You know variance expression y square minus expression y whole square. They are written directly. So what is expression y square? Y square plus y square dy. Y square and this y square and this is the gy. That is the CDF dy. So actually 2y cube after integration 2 y over 4 by 4. So half y over 4. You can put the limit 1. You will get half minus 4 by 9 is 1. You understand? Yes. So this formula for linear variance also is here. But in case of sum, you have to use the derivation. Nothing different. Okay. Yes. Now there are 3 hard maths. Continuous hard maths. They are saying x has the PDF. X equal minus x. Between 0 to infinity and 0 otherwise. We have to find moment general function. Then using the moment general function, we can variance. So when the moment general function we know it will be x gx. Given interval 0 to infinity, you can see the given interval is what? 0 to infinity. E to the x is from the basic form of moment general function. This is f x. Now how can we write it and why we should write it? Here you can see e to the x. Here taking x.
জানি না কই গেছে হার্ড কপি। No need. I will look into সমস্যা নেই ম্যাডাম, ভালো আছে। এই 10 নাম্বার নিয়ে এত বড় রিস্ক দিব না, চিন্তা করি। X outside of this, you have minus x. Now we can write x as common factor. So what can I write? I can write by this, right? Yes. Now what is the problem? The problem is that if I take now x tends to infinity, what will happen? If I take x tends to infinity, then the whole term tends to what? Infinity. Infinity. That is, it cannot be conversed. এটা converse করবে না। But converse যদি না করে তাহলে তো আমার মোমেন্ট জেনারেল ফাংশন ভ্যালিড হবে না। মোমেন্ট জেনারেল ফাংশন ভ্যালিড হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে? কনভার্স করতে হবে। কি করতে হবে? Converse করতে হবে। So if I write in this way, x e to the power minus x, now I have write 1 minus t. Now if I take x tends to infinity, it will be e to the power minus infinity. এই জিনিসটা এই পরীক্ষার সেই জায়গা। মধ্যে পরীক্ষায় যে আসছিল এটা তো আর ছিল না, ওটা তো অন্য জিনিস ছিল না। কই জানি গেছে। অন্য জিনিস মানে কি, মানে কোথাও মানে write আমাদের বলতেছি মধ্যে ম্যাথের মধ্যে আসছিল মাইনাস। না, এখানে একটু ঝামেলা আছে, মানে এই ম্যাথটাতে একটু গ্যাঞ্জাম আছে দাঁড়া। এই ম্যাথটা একটু অন্যভাবে করতে হবে। হ্যাঁ, এখানে স্যার কি বললো যে মোমেন্ট জেনারেটিভ ফাংশন হওয়ার জন্য তো আরেকবার একটু দেখি দাঁড়া। This is form of we know e to the x x dx. Given interval 0 to infinity, you can see the given interval is what? 0 to 0 to infinity. E to the x is from the basic form of moment generated function, this is f dx. Now how can we write it and why we should write it? Here you can see e to the x. Here take x outside of this, e to the minus x. Now we can write x as common factor. So what can we write? I can write by this, right? Yes. Now what is the problem? The problem is that if I take now x tends to infinity, what will happen? If I take x tends to infinity, ইনফিনিটি ইনটু টি মাইনাস then the whole term tends to what? ইনফিনিটি। Infinity. Infinity. That is, it cannot be conversed. এটা converse করবে না। But converse যদি না করে তাহলে তো আমার মোমেন্ট জেনারেল ফাংশন ভ্যালিড হবে না। মোমেন্ট জেনারেল ফাংশন ভ্যালিড হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে? শাহরিয়ার কনভার্স ডাবল। করতে হবে। কি করতে হবে? Converse করতে হবে। So if I write in this way, x e to the power minus x, now I have to write 1 minus t. Now if I take x tends to infinity, it will be e to the power minus infinity, which is 0. E to the power minus infinity is what? 0. 0. Now it converts in. But if I consider this, it must be positive. Otherwise, once again it will be disturbing because minus minus will once again plus. So 1 minus t must be positive. So t must less to 1. Now as x tends to infinity, it tends to 0, conversing. That's why this sign is taking, not this. এই জন্য এইভাবে নেওয়া হয়েছে, এইভাবে নয়। বুঝতে পেরেছো? But t is very important. You must take t less than 1. If t greater than 1, it will be negative. Then negative once again what? Positive. Positive. So don't do this. Always consider t less than 1 unit. আচ্ছা, বুঝা গেল যে জিনিসটা কি বলছে নাফি? না বুঝতে নাই। আচ্ছা আমার আর একটুখানি বলে নাও, হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। হ্যাঁ, আচ্ছা ইনফিনিটিটা কেমনে লেখে ক্যালকুলেটরে? 1/0 না? e to the power 1/0। এটা আমারটা তো ম্যাথ এরর আসে। আমারও ভাই শাহরিয়ার তোরা একদিন বলছিলাম, পরে হচ্ছে আমি লিখছি e to the power -1/0, আমারও ম্যাথ এরর আসে। আচ্ছা, কোন জায়গায় কি ইনফিনিটি লেখা আছে? না মানে টু লেখা দি তো পাওয়ার আসে না। মাইনাস 1/0, মাইনাস মাইনাস ইনফিনিটি নাকি 1/0। শুধু ইনফিনিটি? নরমালি 1/0 লিখলেও তো মানে এরর আসে। হ্যাঁ ওইটা তো ঠিক আছে, মানে বলতেছি যে ই টু দি পাওয়ার মাইনাস 1/0 এটা লিখলে আসার কথা না, 0 আসার কথা না। হ্যাঁ, ওইটাই বলতেছি, ওইটা তো আসে না। ওইটা আসে না। না নরমালি আমরা দাঁড়াও তো তো আমি জানি দেখি। 1/0 ম্যাথ এরর আসতেছে, তাই তো? হ্যাঁ আমারও ম্যাথ এরর আসে। আচ্ছা, জেনে রাখলাম
যে টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি আর 1/e⁻⁰ তার মানে যদি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে সেটার অ্যান্সার 0। ইনফিনিটি হবে। কোন কিছু দিয়ে ভাগ দিলে ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে যদি ভাগ দেয় ইনফিনিটি তো হবে। না, হ্যাঁ হ্যাঁ যদি ইনফিনিটি দ্বারা ভাগ দেয় 0 হবে। ও আচ্ছা। তার মানে কি, কোন মানে e⁻⁻∞ মানে কি 1/e⁻∞ না, ইয়েস। তাহলে হুম 1/∞ মানে কি 0। তুই 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 যদি এখানে 1000/∞ দেস তাও 0। হুম এটাই বললাম। এখন এই জায়গাটা কি বুঝছ নাই? এই জায়গাটার মধ্যে আচ্ছা, আমি বলতেছি। বললে ভালো হতো নামটা। আমাদের এটার পরে আর কয়টা বাকি? 4টা। 5টা এইচএসসি সমমান 65 শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। কোথায়? মানে 65টা স্কুলে কেউ পাশ করে নাই ভাই কলেজে। What the heck? কোথায় জানি দেখলাম 45%, বাই দ্য 55% এমন অটো আছে। পাস, কিন্তু অটো পাসেই পাস করে হ্যাঁ, নাই। অটোবাস রেজাল্ট কেমনে ওদের হয়? কেমনে দিছে? টেস্টের থেকে? না, তাহলে আগের তাইলে? রেজাল্ট আগের আগের রেজাল্ট রেজাল্টের সাথে ইয়াকেরা পাস করে নাই? কি এটা জানি, আবার কেমন হয়? আগের রেজাল্ট আর কি জানি কয়টা পরীক্ষা দিছে ওটি বিলা। ওই তো, হ্যাঁ কড়া পরীক্ষা ওইগুলোর দিছে না, মধ্যে এটা গ্যাঞ্জাম আছে। আচ্ছা, টেস্টে মনে হয় ধরা খাওয়া। মোমেন্ট টেস্ট কাউন্ট করবে না। আচ্ছা, আসো আগে, ঠিক আছে। হ্যাঁ এই দেখো, আহ, তোর এখানে গিভেন একটা পিডিএফ ফাংশন দেওয়া আছে। সরি, পিডিএফ, হ্যাঁ। তুই কি এটা বুঝতেছস যে এটা একটা পিডিএফ? হুম হ্যাঁ বুঝতে পারছি, পিডিএফ লেখা আছে। কই লেখা আছে? লেখা না না আছে। না না না, এই যে f of x, ছোট হাতের f of x না? হ্যাঁ তাইলে তোর এখানে মানে মেইনলি তোর এই এই লাইনটা মানে তোর মানে দোয়া, তোর মেইনলি জিনিসটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, আর তোর লিমিটটা দেওয়া আছে 0 ইকুয়াল এক্স দেন ইনফিনিটি। এখন হুম, তুই আমারে বল, তোরে যদি এখান থেকে আমি মোমেন্ট জেনারেটিভ ফাংশন বের করতে বলি, তুই কি করবি? হুম, এমটি ইকুয়াল তুই ফার্স্টে লিখবি 0 থেকে ইনফিনিটি, ওই যে এ থেকে বি যেটা লিখতাম, হ্যাঁ, 0 হ্যাঁ থেকে ইনফিনিটি লিখবি, তারপরে হ্যাঁ, লিখবি ই টু দি পাওয়ার ডিএক্স, ভিতরে e to the power tx, তারপরে আর ওই পুরাটা ফাংশনটা, হ্যাঁ পুরো x ফাংশনটা লিখবো টু ভিতরে। দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? হুম, আচ্ছা, একটা সেকেন্ড। একটা সেকেন্ড দিলাম। আচ্ছা, এইটা এইটা তুই যে করবি, আচ্ছা তার আগে আমি তোর একটা ছবি পাঠাই, বইয়ের জিনিসটা দেখিস না, আমার ছবিটা দে। তাইলে, কারণ ক্লাসে স্যার এটা করাই দিছে, ঠিক আছে? অলরাইট। তুমি পেলে কোথায় এটা? তুমি তো ছিলে না ক্লাসে। হুম, ক্লাসে ছিলাম না, আমি ক্লাস করছি। ঘুম এসে পড়েছে। আরে তুমি কি টায়ার্ড? নোটস ফর শাহরিয়ার। ইফ আচ্ছা, ইউ নো ইউ নো। এই যে দেখ, তুই এই কাজটা করলি, তাই তো আই ডোন্ট নো। নাফি? হ্যাঁ মামা, এই কাজটা করলাম। এই কাজটা করলি, আর এই কাজটা করলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা এখন দেখাচ্ছি। সমস্যাটা হচ্ছে তুই 0 থেকে ইনফিনিটি লিমিট দিলি, হ্যাঁ, দিলি তো। দিলাম। দিলাম। এখন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এই জায়গায় যদি তুই ইয়া বসাস, মানে কি বলে, আচ্ছা আমি কি কোথাও ভুল করছি? আমি কি কোনো ভুল বলেছি? না তুমি ভুল করো নাই, তুমি ঠিকই আছো। এক্স এর ভ্যালু 1 মাইনাস টি আসলো কোথেকে?
ওইটা তো ইয়া করছে তোমার কমন নিছে না ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফিফাতে ম্যাথ বুঝা লাগে কি দিন আইলো কাটতে ম্যাথ বুঝা লাগে। না ভাই মাফ চাইছি ভাই মাফ করে দেন ভাই আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার টিএক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আমি একসাথে এক্স আমি আলাদা রাখলাম আর এখানে লিখলাম ই টু দি পাওয়ার টিএক্স মাইনাস এক্স। পরের লাইনে লিখলাম ইন্টিগ্রেশন ইনটু ইনফিনিটি এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স কে কমন মাইনাস এক্স কমন নিছে টি মাইনাস ওয়ান, এটা লিখলাম। তো হ্যাঁ এটা করলে প্রবলেম হয় এটা যদি করি তাহলে ইনফিনিটি বসাই দিতে হবে তাহলে কি হয় তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স, এখন এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই তাহলে কি পুরা জিনিসটা টোটাল জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে না? তাহলে এটার সাথে ইনফিনিটি গুণা ইনফিনিটি সব ইনফিনিটি হয়ে যাবে, তাই তো? এটা থেকে বাঁচতে হবে। এটা থেকে বাঁচার একটাই ওয়ে, সেটা হচ্ছে এইখানে Minus কোনো X কমন নিতে আনা। আবার ভ্যালু চেঞ্জ হওয়া যাবে না। মাইনাস তাহলে এক্স কমন নিলেই হলো 0 থেকে ইনফিনিটি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিলাম আর এদিকে 1 মাইনাস টি লিখে দিলাম, উল্টায় দিলাম। মাইনাস কমন নিলে যে উল্টায় যায় এটা তো জানিস। ওই তো একই কথা এখন আর আরেকটা জিনিস বলছে যে এই যে 1 মাইনাস টি এই পার্টটা পজিটিভ হইতে হবে। এই পার্টটা নেগেটিভ হইলে কিন্তু নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ হয়ে ঝামেলা হয়ে যাবে। এই পার্টটা পজিটিভ হইতে হবে, এটা বুঝছস কেমনে এটা যে পজিটিভ হইতে হইব? এটা সাধারণ কমন সেন্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু যদি 5 হয় তাইলেই তো তোর এটা 0 হয়, তাই না? যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে যদি মাইনাস 5 থাকে তাইলে কি এটা ইনফিনিটি হয়ে যাবে না আবার? হ্যাঁ এটাই তো এক্স এর ভ্যালু তো ইনফিনিটি বসাচ্ছ হুম বুঝে গেছে পুরোটা? হ্যাঁ তাইলে এইখানে যেহেতু 1 মাইনাস টি গ্রেটার দেন 0 হইতেছে তাহলে টি এর ভ্যালুটা অবশ্যই 1 এর থেকে ছোট হইতে হবে, তাইলেই তো Yes. পজিটিভ আসবে। ইয়েস এটাই স্যার লিখছে। এরপরে হচ্ছে আমার খাতাটা দেখ, নরমাল ইন্টিগ্রেশন এই যে এইসব কাহিনী করবি ডিএক্স লিখবি, তারপরে নরমাল ইন্টিগ্রেশন টেবুলার মেথডে ইন্টিগ্রেশন কইরা এই হাবিজাবি বাইর করবি, তারপরে মান বসাবি যা আসবো তাই। আচ্ছা আমার টেবিলের মেথডটা ভুলে গেছি, একটু কইস তো টেবিলের মেথডটা কেমন করছস? টেবুলার মেথডটা দেখ, এই যে এক্স হচ্ছে একটা পার্ট, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস টি এটা হচ্ছে আরেকটা পার্ট। হ্যাঁ। এই টেবুলার মেথড কখন করতে পারি? যখন দেখবো আচ্ছা ইউভি এক পাশে না ইউভি তো আছেই, তারপরে এক পাশে এমন একটা জিনিস আছে যারে খুব তাড়াতাড়ি জিরো বানাইতে পারবো ডিফারেন্সিয়েশন কইরা। হ্যাঁ তাইলে ফার্স্টে লিখলাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে এক্স লিখলাম আর ওই পাশে ইন্টিগ্রেশনের পার্টে ওইটা লিখলাম। আচ্ছা এবার এক্স এ একবার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়। আবার এই যে এই পার্টটাকে একবার করলে কত হয়? এটা যদি আমি হচ্ছে ই টু দি পাওয়ার x ধরলে কি হয়? তাহলে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x বাই আবার এটাতে ভাগ দিয়ে দিমু। হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ গেল এতটুকু। পরে আবার করলে 1 হয়ে যায় 0, এটা আবার করলে আবার ইন্টিগ্রেশন করব, আবার এটা করব, আবার এটা আসে, আবার নিচে এটাই আসে 1 মাইনাস টি হোল স্কয়ার। তারপরে এই যে তারপরে এখানে লিখব তারপরে এই যে এমনি এমনি আরো গুণ। হ্যাঁ পরে হচ্ছে x ইনটু ডান দিকের দ্বিতীয়টা 1 ইনটু ডান দিকের লাস্টেরটা। হ্যাঁ আচ্ছা x ইনটু এটা মাইনাস, আর মাইনাস কি আমার সূত্রের মাইনাস 2 নম্বরে মানে নিয়মের মাইনাস। আচ্ছা ঠিক আছে। ম্যাথ থেকে আমার ডিসকর্ডে দিছস? আর यार এ মাখন আছে ও পাইছি পাইছি। October. In this case, you can write it
That's why this is. Now, using the properties of the improper integral, we know we cannot put the infinite limit directly. We are taking b instead of infinity, and b tends to infinity. Can I write it? We are taking b for infinity, whereas b tends to infinity. Same thing, right? Then solve this using the UV method. একটা ডিফারেন্সিয়েশন করতে Okay. করতে যখন 0 চলে আসবে UV method. নাকি This is the integral value. Now, if you put b x তাহলে ভাই আমি একটু ফোন ব্রেকে ছিলাম। টেবুলার মেথডটা কি এরকম না যে একটা পার্ট ডিফারেন্সিয়েশন করতে আসবে না আসিফা তুমি ভুলে গেছো হ্যাঁ, টেবুলার হ্যাঁ। মেথড। বাম পাশেরটা ডিফারেন্সিয়েশন করব ডান পাশেরটা ইন্টিগ্রেশন। হ্যালো গুড, মানে বাম পাশে ভেরি গুড। মানে একটা পার্ট ডিফারেন্সিয়েট করব আরেকটা পার্ট ইন্টিগ্রেশন করব। সিফাত এটাই মানে দুইটা থাকতে তুই যেটা সহজে জিরো বানাইতে পারবি ওটার ওদের ডিফারেন্সিয়েট করবি আর আরেকটা ইন্টিগ্রেশন করবি। ওটা ডিফারেন্সিয়েট করে 0 বানিয়ে দিব। ও সরি, ওকে ঠিক মানে আছে যেটা মামা ইন্টিগ্রেট ধন্যবাদ করলে মামা। 0 হইতো ওটা ডিফারেন্সিয়েট করব। মানে যেটা তুই সহজে জিরো বানাইতে পারবি ডিফারেন্সিয়েট করে দুইটা থেকে একটারে ওইটারে তুই ওইটারে ইউ ধরবি আর পরটারে ইউ ধরবি আর কমনে পরে করে আচ্ছা, আমাকে জাস্ট এই জিনিসটা ক্লিয়ার কর, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েট করব কোনটাকে, আমি যেটা বলি 0 তোর হয়। তোর হচ্ছে তোর দুইটা টার্ম আছে, একটা টার্ম ধর হলো গিয়ে একটা টার্মের মধ্যে আছে এক্স, তাহলে এক্স হ্যাঁ আরেকটা টার্মের হ্যাঁ, মধ্যে ধর আছে হলো গিয়া একটা আলজেব্রা অনেক কিছু আছে। বড় কোন একটা টার্ম আছে, ঠিক আছে। এখন আচ্ছা দুইটা ইউভি আকারে আছে, এখন ইউভির মধ্যে আমার থেকে গেলে বহুত ঝামেলা। তো আমি এখন এই জায়গায় টেবুলার ফালাই থেকে আমি যে দুইটা টার্মের মধ্যে ছোট টার্ম কোনটা এক্স, এক্স টারে সহজে রিডিউস করলে ফার্স্টে রিডিউস করলে কি আসে, এক্স এর করলে আসে 1, পরে করলে হ্যাঁ কি 0 এ পড়ে না। হ্যাঁ তার মানে তুই সহজে 0 বানাইতে পারছিস, তার মানে তুই এটারে ডিফারেন্সিয়েট করবি আর যেটা বড় টার্মটারে তুই ইন্টিগ্রেট করবি, ঠিক আছে। আচ্ছা ওকে। এইটাই আচ্ছা একটা ইন্টিগ্রেশন দেই দাঁড়াও। মালটা কি দিয়ে দিবে আমি না। ধরা খাইলে ইন্টিগ্রেশনই খাবো। ইয়েস ইন্টিগ্রেশন থেকে 20 নাম্বার থাকবো। হ্যাঁ কি কস, ও 3 থেকে 20 নাম্বার। ইয়েস First, তাহলে তুইটা বইতে হয়। দুইটা বছর লাগে। পরীক্ষা 50 নাম্বার ভুলে গেছে না। কি একটা পরীক্ষা অবস্থা। কমপ্লিট। তাও তো রে আবার শুয়ে পড়। না থাক ওইটা বই নাই, ফ্রি আছে। আর এইটা টেবুলার মেথড দিয়ে কর। এটা টেবিলের মেথড দিয়ে করলে খাতায় ওঠা করলে আচ্ছা। কি কর, চুপচাপ কর। খাতায় ওঠা দাঁড়া করতেছি। দিল है मुश्किल। ছেলেটির মেজাজ খিটখিটি হয়ে গেছে। বউ মনে বকা দিছে। বহুত থেকে ব্রেকে আছে। আসলে মামা বউ তো ব্রেক লই লইছস। এত সোজা ফোনে ঠিকই চালু আছে ভাইয়া। দেখ ফোনে কল চলতেছে, কল অন, না না কল চলে না। যখন আবার ওই যে যখন মাইক্রোর কাম করবো দেখবো যে লগে ফোনে কল চলতেছে। স্ট্রিম চলে বাই দ্য ওয়ে। তো কি হইছে ভাই, কি খারাপ কথা কয়ে লাইছে আর। না আর কইস না আর কি, এখানে ব্রেক। অলরাইট 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি 2 আসে না? না সিফা 2 আসে না, -5 তাহলে? আসে। ভালো করে দেখো। লজ্জিত থাকা দরকার তোমার, লজ্জিত। লজ্জিত বলে থাকা দরকার। লজ্জিত থাকা দরকার আমার, লজ্জিত। আচ্ছা এটার অ্যান্সার যদি আমি বলি তাহলে কি রাগ করবে? আমরা সেরি না কয়লা। ও প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপর একটা প্লাস এরকম যায় না? প্লাস মাইনাস। আচ্ছা আমি এটার মানে কারেক্ট ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রাল ক্যালকুলেটর দিয়ে তোমাদের ভেরিফাই করে দিব।
দেখায় মানুষের আমি ইন্টিগ্রেশন ক্যালকুলেটর চালাই। আমি মিলাইছ তো এক্স স্কোয়ার টু হুম ই টু দি পাওয়ার 2x মাইনাস এ 8 এ এ কি এক্স স্কোয়ার? হ্যাঁ 2 ই টু দি পাওয়ার 2x হয় নাই? এবারে 2 দিয়ে ভাগ হইব, ইন্টিগ্রেশনের সময় 2 দিয়ে ভাগ করবি। ও সরি 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 আল্লাহর পালায় পেছলায় বারবার পেছলায় খালি। 2 দিয়ে ভাগ করবো তাহলে 1/2 আবার কনস্ট্যান্ট বাইরে। 1/2 1/4 1/8 এমন হইব। 8 x স্কয়ার ই টু দি পাওয়ার 2x এটা 2/2 বুঝছেন? এ ভাই ইন্টিগ্রেশন করতে যা ডিফারেন্সিয়েশন কি রে ভাই? আই রে 2x রে ইয়া করলে জানি কি হয়? কি করলে কি হয় এটা বল। 2x রে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x ডিফারেন্স করলে হয় শুধু এই আচ্ছা আমি মানে যদি 2x অ্যানসারটা এ একটু করবি কেন বলি ভাই? 2 আমি তো জিজ্ঞেস 2 তো করতেছি বল। 2 তো বাইরে থাকবো, আফি 2 কনস্ট্যান্ট না, 2 বাইরে, তুই x আফি রে বন্ধু করবি। ও হ্যাঁ না আচ্ছা আচ্ছা। বন্ধু নাই আমি যদি অ্যানসারটা একটু বলি হ্যাঁ বল। x স্কয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2 হ্যাঁ মাইনাস x হ্যাঁ ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস প্লাস 2x ইন্টু সিফাত ডিপ এক্স তুমি স্কোয়ারে পাল করে ডিফারেন্সিয়েট করলে। আমার ওই যে সারিয়ার অ্যান্সার দিয়ে দিছে মাইনাস 2x করতে আইলো। আরে এক্স স্কোয়ারে করলে ইয়া, ও আচ্ছা সরি সরি ওই ওই ইয়া সরি আমি ইয়া এ আমি বাবা, আরে আমি কাটাকাটি করি নাই আমি সরি, হ্যাঁ আমি কাটাকাটি করি নাই। হ্যাঁ বল ঠিক আজকে আছে, আমার হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন ঠিক আছে। শিখাইতে মিলাইছি সহজে। হয়েছে আমি কাটাকাটি করি নাই, বুঝতে পেরেছি। গজব বেজ্জতি। একটা ইয়ো কিনি চকবাজার যাইতে হবে ভাই, এত দূরে কেমনে যাবে? ইয়ো আচ্ছা ইয়ো শাহরিয়ার, হ্যাঁ আমি কাহিনীটা এখন ধরতে আমার ঝামেলা হইতেছে বুঝছো। এক্স স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করব, হুম তারপরে ই টু দি পাওয়ার 2x কে আমি ইন্টিগ্রেট করব, ভালো কথা। হ্যাঁ হুম তো একবার যদি আমি এক্স স্কোয়ারকে তাহলে পাইতেছি হচ্ছে 2x, হ্যাঁ পাইতেছস, আর হচ্ছে ইয়ার ইন্টিগ্রেট করলে পাইতেছি হচ্ছে ই টু দি পাওয়ার 2x বাই 2। হ্যাঁ ভালো কথা। হ্যাঁ এখন কি জাস্ট ভ্যালুগুলো বসাই দিব? না ডিফারেন্সিয়েশন যতক্ষণ না জিরো হবে ততক্ষণ কাজ চালাইতে হবে না? এই কাহিনীটা আমি এই বুঝতেছি না সাহায্য মানে। তুই এই বেটা তুই নিজে কি লেখছিস রে? তো তুই এটা এর জিরো। করলে 1 হয়। হ্যাঁ এই যে দেখ এবার দেখ নাইম। আচ্ছা কি হইলো, জিরো যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেট করে হ্যাঁ গেছি। হয়ে গেল, তুই স্টপ শেষ। আচ্ছা স্টপ বুঝলাম, তারপরে লিখবো কি? ওই তারপরে দেখ তুই এই পর্যন্ত আসলি, আসার পরে এবার দেখ শাহরিয়ার একটা দেখছস এরো চিহ্ন দিছে কোনাকুনি। হ্যাঁ হ্যাঁ দেখ এটা খেয়াল রাখবি, শুরুটা প্লাস মাইনাস প্লাস মানে এই ওয়ে থাকবে। তাহলে দেখ প্রথমটার জন্য প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার 2x ইন্টু 2, এটার আগে প্লাস চিহ্ন হইব, ঠিক আছে? ওকে দেখলি এটা? এরপর এরপর দেখ তীর চিহ্নটা, এই যে দেখ 2x ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 2x মাইনাস আবার ডিভাইডেড বাই হ্যাঁ। 4, এটার আগে মাইনাস হইব। আচ্ছা হ্যাঁ ওইটা একটু এটার আগে মাইনাস হইব। আচ্ছা তো বুঝতে সেম পারছি ওয়েতে হ্যাঁ। পরেরটা ওই তিনটারে একসাথে বসাই দিবি, এটাই তোর হচ্ছে ইন্টিগ্রেশন। সবার লাস্টে আচ্ছা প্লাস এখানে আমার সিরিয়াল। যতগুলো স্টেপ হইতে থাকে জিরোর আগ পর্যন্ত ততগুলো আর কি যাবে। হুম 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 হুম। আচ্ছা আর আর হচ্ছে হচ্ছে প্লাস মাইনাস এভাবে এভাবে হইতে থাকবে। হ্যাঁ হ্যাঁ প্লাস মাইনাস প্লাস এম এম হতে থাকবো। ওকে ওকে ঠিক আছে, একটা মিনিট একটু টাইম দাও, ওয়েট। হুম হুম। কটা বাজে রে? 12টা 54 দেখছো আজকে
ভালোই লম্বা সময় গেল। সিফা, তোমার অনুভূতি কি এত সকাল থেকে পড়াশোনা করে? দাঁড়া আইতেছি আমি। আহ, আচ্ছা তাহলে হয় হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা এখানে 2 ও আচ্ছা প্লাস সি, হে হে ঠিক আছে, আচ্ছা এখন একটা ইন্টিগ্রেশন দিয়ে এটা একটু কর। দাও, দিয়ে দাও। দে মামা দে ইন্টিগ্রেশন দে। কোনটা দিচ্ছ? কোনটা দিচ্ছ? কোনটা দিচ্ছ? এটা কর। এটাকে কেমন জানি অশুদ্ধ দেখা যাচ্ছে। অশুদ্ধ থেকে বিশুদ্ধ করতে হবে বলে মনে হচ্ছে। ভিডিও কমপ্লেন আসলো আবার আরেকজন। কে করে এই কমপ্লেন? এটা আরেকজন, এটা তোমরা আগের বার যারা গেস করছিলে ওইটাই, এবার ওইজন কমপ্লেন করছে। কি আরে কমপ্লেন করছে? সব কেউ কেউ করে। কেউ কেউ করে? ভাই এই তাহলে আমারে দেখতে বলতো এরিয়াটা কি, এর ব্লক মারি। দেখা যাচ্ছে না। লিডার সাবস্ক্রিপশন অন করব। সাবস্ক্রিপশন করতে হবে, এটাই পেমেন্ট করে দেখবা কোনো ফ্রিতে কমপ্লেন দেখতেছে থাকলে। তো? না অনলি ফর ফিমেলস। কি যারা কি কি ফিমেলদের জন্য সাবস্ক্রিপশন। আর আর এই জায়গায় কিন্তু বুঝলাম না, নাইমের মধ্যে কি বললা আমি বুঝিয়ে নেই ও কি বলছে। কিসের জন্য সাবস্ক্রিপশন? ফিমেল ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে আমি আচ্ছা রাজি এটা এটাই। কি ইন্টিগ্রেশন করতে দিলা, এটা তো করাই আছে। কি? ও সরি, লিমিট নাই এটা কোনো? না লিমিট দেব না। ইন্টিগ্রেশন পারলে লিমিট তার নেই করা যায়। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস 5x এর সূত্র, মাইনাস 5x এর সূত্র হচ্ছে মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা হবে হচ্ছে স্যার ইয়ার প্রথম আমি করছি অন্তে আমার হইছে কেন ও এক মিনিট চোখ যাবো গা আমার, আর একটা মিনিট। আমি ছবি দেই নাই কোনো, আমি এমনি করছি খালি। মাইনাস, আমি আমার কথা কইলাম আর কি। শাহরিয়ার যেমনে করতা সেটা দেখে মনে হইতেছে না আমারটা হইছে। মাইনাস ডিভাইডেড বাই, আচ্ছা নিচে কি ডিডিএক্স টা লিখতে হয় না, যে যে পার্টটার আমি ইয়ে করছি না ওই পার্টটাই লিখতে হয় কোনটা? কি হ্যাঁ মামা এটাই অ্যান্সার? ও তাহলে আমি কি, আচ্ছা ঠিক আছে, আমার কি তাহলে আমি কি এটাই করছি কোশ্চেন ভাই আনসার? এটা? ই টু দ্য পাওয়ার পার্ট মাইনাস কোনটা পার্ট, এক্স। এটা কি ভাই, এটা কি করলাম শাহরিয়ার আমি? একটু এক্সপ্লেইন। আমি এটা কি করলাম? আচ্ছা আমি যদি এক্সপ্লেন করি তাহলে ইন্টিগ্রেশন অফ ও তাই? হ্যাঁ এটা হয় হইতেছে মাইনাস 5। ও সরি শিট, আমি আবার ডিডিএক্স শাহরিয়ার করছি। এই বেটা, শাহরিয়ার তুই উপরের পার্টটুক পুরোটার ই টু দ্য পাওয়ার এক আচ্ছা আচ্ছা, এটা তো শাহরিয়ার ইন্টিগ্রেশন। পুরোটার এক দর্শক উপরে উপরে। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স করলে কত? ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্সিয়েট করলে যেটা যেটা হয় ওটা দিয়ে ভাগ। হ্যাঁ তাইলে তুই ই টু দ্য পাওয়ার এক্স রে তুই তুই উপরে লিখবি না যে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টি। ও সরি আমি এটা লিখতে ভুলে হ্যাঁ সেটাই তো, আমি তো কই। গাধা কোথাকার। তাহলে ওই যে তোর ই টু দি আচ্ছা পাওয়ার কি রুলটা কি? না এন রুল না, এন হচ্ছে নর্মাল যে নিয়ম এটাই তো ইন্টিগ্রেশনের। পারি না আমি ইন্টিগ্রেশন ইয়ার। আচ্ছা
নরমাল নিয়ম হচ্ছে ধর হচ্ছে আমি বলি তুই হচ্ছে এখন ধর ইন্টিগ্রেশন করবি এক্স স্কোয়ারে, ঠিক আছে? হ্যাঁ লিখলি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিখলি, তাইলে এক্স স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। না এটা করলে হইব না তো দাদা। এই ধর হচ্ছে একটু বড় কিছু নিতে হইব। বড় কি নিমো? ধর হচ্ছে এই যে এটাই ধর, এই যে দেখ ই টু দ্য পাওয়ার টু এক্স, হ্যাঁ? আচ্ছা ই টু দ্য পাওয়ার টু এক্স রে ইন্টিগ্রেট করলে কি হয়? এটাই হয়, ঠিক আছে? e^2x by 2 আমি শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ ই টু দ্য পাওয়ার টু এক্স রে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দ্য পাওয়ার টু এক্স, হ্যাঁ? কিন্তু তোর এটা কি এক্স, এক্স এর জায়গায় টু এক্স আছে না? হ্যাঁ এই টু এক্স রে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলতো? 2 হয়। টু হয়, টু দিয়ে ভাগ দিয়ে দিবি। এইটা আচ্ছা হচ্ছে কাহিনী। এইটা আচ্ছা এইটা তাইলে হচ্ছে যদি যদি এটাই এক্স হয় না থাকে, হ্যাঁ? তাহলে আমার এখানে ছিল হচ্ছে e^-x 1 - t। তো হুম এটারে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার হুম। শুরুতে হয় হচ্ছে আচ্ছা আচ্ছা, তুই আমার বল এখানে তোর এক্স 1 - t কোনটা বল। তোর এখানে এক্স কোনটা? এক্স আর হচ্ছে ওই x কোনটা হ্যাঁ এক্স কোনটা বল। তুই যে ই টু দ্য পাওয়ার যে করবি তোর এখানে এক্স কোনটা ধরছিস তুই? এক্স x তো কোনটাই ধরি নেই। এক্স হচ্ছে পুরোটা এক্স, এই যে ই এর পাওয়ার যেটা পুরোটা হচ্ছে এক্স, ঠিক আছে? আচ্ছা পুরোটা এক্স ধরবি, ঠিক আছে? তো আমরা কি জানি ই টু দ্য পাওয়ার এক্স টা করলে ই টু দ্য পাওয়ার এক্স হয়। তাহলে তুই লিখলি ই টু দ্য পাওয়ার পুরোটা লিখলি যে মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টি, তুই লিখলি। এখন যেহেতু এটা কি আসলে এক্স, এটা তো আসলে এক্স, তুই তো এটা এক্স ধরে নিছস, হ্যাঁ? যেহেতু এটা হ্যাঁ আসলে এক্স না, সেই কারণে তুই এটা আবার ডিফারেন্সিয়েট করবি। তাহলে তুই এই যে মাইনাস এক্স ওয়ান মাইনাস টি তুই ডিফারেন্সিয়েট কর, দেখ তো কত হয়। -x 1 - t ডিফারেন্সিয়েট করলে হুম কর দি। এটাকে ভাঙায় নিব না। না না আর ভাঙাবি না, ওয়ান মাইনাস টি কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু ইয়া ইয়া প্যাচ লাগাইস না। আচ্ছা আচ্ছা 1 - t কনস্ট্যান্ট তাহলে হ্যাঁ 1 - t কনস্ট্যান্ট, আসবে। তাহলে ওয়ান মাইনাস টি আসবে। হ্যাঁ না মাইনাস ইয়া এই শাহরির তুই ভুল করছস। ও না না না, ভুল করছ না, তুই উপরে মাইনাস নিয়ে গেছিস। এই দেখ এই ইয়া আছে কিন্তু নাই, -1 - t আসবে কনস্ট্যান্টে আর কি। কিন্তু মাইনাসে আছে, মাইনাস ওয়ান প্লাস টি, ঠিক আছে? হ্যাঁ মাইনাসে গুণ হয়ে যাবে না, হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস টি আছে। তাহলে এটা করলে এটাই আসবে মাইনাস ওয়ান প্লাস টি, তাহলে তুই মাইনাস ওয়ান প্লাস টি তুই তুই এটা দিয়ে ভাগ দিয়ে দিবি পুরোটা। আচ্ছা সারের এটাই করছে, কিন্তু দেখ ওই মাইনাসটারে একদম সবার বাহিরে রাখছে, দেখছস? হ্যাঁ হ্যাঁ বুঝতে ওইটা এইটাই পারছি। করছে, ও মাইনাসটা দিয়ে দিলে এটাই হয় মাইনাস টি মানে প্লাস টি মাইনাস ওয়ান হয়। আচ্ছা ঠিক জিনিসটা এমনি। আছে। আচ্ছা তাহলে হচ্ছে 1 - t পুরোটা কনস্ট্যান্ট। হুম হুম হুম। যেহেতু আচ্ছা এখানে তুই করতেছস কার সাপেক্ষে, তুই এক্স এর সাপেক্ষে করতেছস না, ওই দেখ বাইরে ডিএক্স লেখা, হ্যাঁ তার মানে তুই করতেছস এক্স এর সাপেক্ষে, তো এর এক্স বাদে বাকি যাতে সবই কনস্ট্যান্ট, ওকে আজকে টি থাক ডাব্লিউ থাক যাই থাক। ঠিক আছে। কি অবস্থা ভাই স্ট্যাটে যে আবার ইয়া করা লাগতেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা স্ট্রিমে ব্যাক যাই। ক্লিয়ার ক্লিয়ার সব ক্লিয়ার। মনে পড়ে স্যার স্যার এটা কার ডায়লগ? ক্লিয়ার। হ্যাঁ কার 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 চিনি আমি? এটা কি সেই ওই যে সেকেন্ড ট্রাইমেস্টার? হাইট বেটা। না স্যারের গেস করো তো কেডা? রাইট গেস করতে। আরে আমি গেস করে লাইছি তো অপরে কমো না। ও যদি এটা আচ্ছা না মামা হয় মামা আমি চিনি আমি চিনি। অবশ্যই চিনাস। না ওই যে চিনি না, মনে চিনি না, মনে পড়তো না। রিপ্লেসমেন্টে আসছিল যে ক্লিয়ার? ক্লিয়ার? কেডা এটা? মিডের পরে রিপ্লেসমেন্ট। ইটস ক্লিয়ার? হ্যাঁ এরা কোর্স করে না অন্য কিছু করে? স্যার যদি বলে কি রে ভাই? ভাই আরে মেহেদী স্যার। আচ্ছা ওরে ভাই রে ভাই রে ভাই, ক্লিয়ার? এই যে হয়েছে ভাই, স্যারে কিন্তু তোরে কোর্সে ফেল করাই দিব, মনে রাখিস, বুঝলে রাখিস না। এরা কেউ শেষ। নাই। কইলাম আর কি, স্যার এই দিয়ে গেছে বেটা সবাই রে। আমি কইলাম ডাউন আর করে কি, দিছে। যদি জানে আর কি এমন কিছু কোর্সের মধ্যে তোরা কিন্তু পুরো ফেল করাই দিবে। মেহেদী স্যার না আসছে ভার্সিটিতে? স্যারে না পুলিশ না হয়ে গেছে বেটা, তুই আসছিস হ্যাঁ স্যার ভার্সিটিতে। বিসিএস হয়ে দিল গেছে? না। ও পুলিশ পুলিশ পুলিশ। ও হ হ হ, এটা বিদেশ বিশেষ দিচ্ছে আমগো, এখন আমগো রেজাল্ট স্যারের দিয়েছিল। টাকা কামাইবো কইলো না? এখন কি অবস্থা স্যারের? হে সরকার স্যার কর্তৃক? জুলাই এরিয়াটার মাঝখানে ইমরুলের পড়ছে। লগে জিগাইতে ইমরুলের। ও হরে স্যার ইয়ের ইমরুলের হ্যাঁ যে শান্তরে জিগাইলেই পাওয়া যাবে। শান্তরে স্যার পড়াইতো ছোটবেলায়।
আচ্ছা জিজ্ঞেস বলে করবে দিলাম লোকেরা। কন্টিনিউ। আচ্ছা x equal to b, will get this. And if you put x equal to 0, first time vanish automatically and second term will be 1 by I'm giving if you and that is the probabilities. Put me say a less than x. How can you find fx? F. Can you hear me? Whose probability is p? 5 is a value. Whose probability is p? You have to find this 5p. What is the probability? তাই না? আচ্ছা এখানে একটা ছোট জিনিস আছে আচ্ছা আগে স্যার এটা করার তারপরে দেখাচ্ছি যে পাই না জিনিসটা কইছিল যে নাই পাইয়ের জিনিসপত্র। What will as a function within an interval? Say a less than equal x less than equal b less than within an interval. You have fx. Okay. Ft or f. Can you hear me? Yes, sir. Can hear you. Say it has been said that the probability of any input phi p is a value whose probability is p. Phi p is a value whose probability is p. You have to find this phi p. It's our target. That is, now probability is not target. Input is the target. Then you have to write p of pi p is equal to p. Then definitely you have the function. That is, put x equal to pi p in this function and solving this you have to find what? This value. This is a reverse way. This is what? মানে প্রবাবিলিটির ভ্যালুটা দেওয়া Reverse. আছে। Reverse way. I'll show with an example. স্যারে দেখাবে দাঁড়াও দেখো ওকে By an example. But before that, I want to say some percentile, some things. Percentile, decile, quartile, দোকানে আইছে ভাত নিতে? and median. These are some positions of probabilities. Percentile means every hundreds. So 10 percentile. 10 percentile means what? 10%. What is the probability of 10%? What is the probability of 10%? 0.1. Say it says 27th percentile. So 27th percentile. What is the probability of 27th percentile? 0.27. 0.27. So if I say this is 27 percentile, find it. That is, you have to put here p equal to 0.27 and you have to find this position. Do you understand? Yes, sir. Like decile. Decile, that means every 10% is called a decile. So first decile, that means 10%. Second decile, that means 20%. So what is the third decile? 0.3. 0.3. Because 0.3 is a 30%. So its probability will be 0.3. So if someone says you to find the third decile, you have to put p equal to what? 0.3. And after solving this, you will get pi of 0.3. Similar quartile, that means quartile means any one fourth. So first quartile means 25%. Second quartile means 50%. Say third quartile means what? 0.75. 0.75. Its probability is 0.75. And median, that is middle value. What is the median? Middle value, its probability is what? 0.5. 0.5. So these are important. If you can understand this, then you learn the main thing. Next is Okay. miss করে ফেলছি নাকি? কি কইলি এতক্ষণ চড়াইছে আমি অনেক কিছু মিস করে ফেলেছি মামা। হ্যাঁ? আবার দেখ হাই হাই। আমি একটু পানির বোতল ভরতে গেছিলাম। Percentile, some things. পার্সেন্টাইল Percentile, মানে decile, পার্সেন্টাইল, ডেসাইল, quartile, কোয়ার্টাইল, হেক্সাটাইল। and median. Right. These are some positions of probabilities. Percentile means every hundreds. So 10 percentile. 10 percentile means what? 10%. What is the probability of 10%? 10 What is the probability of 10%? 0.1. Say it says 27th percentile. So 27 percentile. What is the probability of 27 percentile? 0.27. 0.27. So if I say this is 27 percentile, find it. That is, you have to put here
p equal to 0.27 and you have to find this position. Do you understand? বইয়ের মধ্যে নিয়ে বসানো লাগবে না Like decile. পায়ের মধ্যে Decile বসানো that পায়ের means মধ্যে ওটা পরে দেখাইবো আমি পার্সেন্টেজ ডিসাইন বিষয়টা বলছি ওকে মামা ওকে 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 10% is called a decile. So first decile that means 10%, second decile that means 20%. So what is the third decile? 30%. 0.3. 0.3, because 0.3 is a 30%, so its probability will be 0.3. So if someone says you to find the third decile, you have to put p equal to what? 0.3. And after solving this, you will get pi of 0.3. Similar quartile, that means quartile means any 1/4. So first quartile means 25%, second quartile means 50%. Say third quartile means what? 0.75. 0.75. Its probability is 0.75. Oh, And median, that is middle value. What is the median? Middle value, its probability is what? 0.5. 0.5. So there is an important. If you can understand this, then you learn the main thing. Okay? মিডিয়ান তো একটাই না There are two examples Okay. of this chapter remaining, but I afraid I cannot complete the number 6. The number 6 is a stuff have we done in 4. So 5 may be the last step for today. The time x in the month until the failure of the certain product has the PDF is this. This is the PDF of this. They said CDF, but they didn't write how they got the CDF. So I have to verify this, how this is. So I'm doing 5 by myself. 3x square whole cube CDF. I think W. If I take W by 4 whole cube is equal to say Z. ইন্টিগ্রেশনটা কিভাবে হইলো সেটা দেখাইতেছে ঠিক আছে Then actually this is W cube. So if I differentiate, I will get 3W square dW divided by 4 cube. Can I write it? This is actually W cube by 4 cube. So I can write Hello? it. Okay. হ্যাঁ আমি বুঝি না এই পার্টে কি হইছে আবার কি হইছে আচ্ছা ইন্টিগ্রেশন যাইতাছে কি এটা সিফাত দুইটা অন্য দিকে গেল হ্যাঁ সিফাত হ্যাঁ, আমি অন্যদিকে ছিলাম আমি দেখাও দেখি নাই এখন এটা তো আমার নিতে দিয়ে এটা তো আমার নিতে দিয়ে If you think you can use the UV method, you are wrong because the substitution is available. If I take W by 4 whole cube is equal to say Z, then actually this is W cube. So if I differentiate, I will get 3W square dW divided by 4 cube. Can I write it? এখন আর টানাটানি চলবে না বুঝছো এটা চলবে বুঝছি টানো ঘরে This is actually W cube by 4 cube. So I can write it. Okay. Do you understand? X 0 and X. Z will be 0 and X by 4 whole cube. So just continue with me. I will give this lecture sheet after completing the lecture. So X by dz. Can I write it? কিভাবে আসছে বুঝে গেছে আচ্ছা ওই মামা এই যে ওখানে যে জেড সমান যেটা ধরছে তো আমি তো পরে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে ডিডব্লিউ আগে আসবো না ডিডব্লিউ এটা যে পরে দিল ডিডব্লিউ আগে কেন ঠিকই তো আছে ঠিক আছে এটা হাতে কইরা দেখিস পরে অ্যাসাইনমেন্টে আছে দেও মানে আমি উভয় পক্ষের ইয়ে করছি না উভয় পক্ষের রিডিউস করছি না উভয় পক্ষের হাতে করতে গেলে পাবি এটা ঠিক আচ্ছা তাহলে হলো থাক তাহলে পরে দেখুন তাহলে এটা Then after this by 4 minus x by that is valid for 0 limit. Do you understand how they have written it? Do you understand? বুঝছো সিডিএফ এর ভিতরে এটা কেন লেখছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 4 হোল কিউব 1 মাইনাস এটা লেখছে তো হ্যাঁ এখন
ওটা লেখছে কেমনে সেটা বুঝছোস? ইন্টিগ্রেশন ওই করে যে অ্যান্সার থেকে লেখছে। হ্যাঁ ওই যে ইন্টিগ্রেশনের অ্যান্সার থেকে লিখছে নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে Understand? Yes, sir. Now, they want to find the 30th percentile. আরে What হালকা they একটু want to পিছনে find? যা তো, ওই যে লিমিটটা যে বসাইছে 0 থেকে 30 ইনফিনিটি, ওই যে লিমিটটা যে বসাইছে 0 থেকে ইনফিনিটি, এই লিমিটটা কেমনে বসাইছে? কোশ্চেনে দেওয়া আছে ওইটা পিডিএফ এর লিমিট। ও আচ্ছা ওইটাই না, আচ্ছা ভিডিওটাই ঠিক আছে। ওইটা দেখ যে 30th percentile বাই করে এটা দেখ কেমনে হয়। 30th percentile. Okay. 30th percentile. What they want to Okay. find? 30th percentile. So 30th percentile. So what is the probability of 30th percentile? 0.3. So let probability. Always you have to put this to CDF, not PDF. Where you have to put this? Yes, PDF. This is pi 0.3. This probability will be 0.3. And you know this is 1 minus e to the power minus. In case of x, you have to put now pi 0.3. Whole cube is equal to 0.3. Can I write it? So after taking the side transfer, right, e to the power minus pi equal to 0.7. Now taking ln on both sides, e ln cancel. So minus pi 0.3 by 4 whole cube is equal to ওই যে তোর হচ্ছে এই যে f এর যে ভ্যালুটা বসাইছে 1 মাইনাস e টু দ্য পাওয়ার, এই যে e টু দ্য পাওয়ার মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস, এখানে পায়ের ভ্যালুটা এটা কি যে x এর জায়গার মধ্যে আমি জিনিসটা করছি, মানে পাইটা কি উপরে? পাই উপরে, পাই আর নিচে ছোট করে 0.3 লেখা। স্যার আর নিচেটা হচ্ছে পাই নিচে 0.3/4। হ্যাঁ 0.3/4। টান মানে পাই নিচে 0.3/4 না, মানে পাই এর নিচে 0.3 লেখা, ওইটা পুরাটা ভাগ। ও আচ্ছা, পুরোটারে ভাগ দিছে 4 দিয়ে। আচ্ছা এক্স এর জায়গায় বসাইছে 0.5 আচ্ছা এক্স এর জায়গায় ওইটা বসাইছে। আর তোরে যখন এরকম পার্সেন্টাইল বা ইয়া বাইর করতে হবে তখন সূত্রটা কি ছিল? এফ অফ ভিতরে যেটা সেটার প্রবাবিলিটি লিখতে হয়। তাহলে তোর এই যে পাই এর নিচে 0.3 লিখলে ওই 0.3 টাই ইকুয়াল দিয়ে লিখবি। তারপরে হচ্ছে তুই আবার ওকে এন্ড বুঝতেছি। এখানে যে 0.1 হইতো তাহলে এখানে 0.1 দিয়ে বাইর 0.1 হইতো। হ্যাঁ 0.7 by 4 whole cube is equal to ln 0.7. Now taking root cube by 4 in case of, do you understand? Yes, sir. So minus 4 root cube ln 0.84. So 19%. So pi, we have to write pi 0.9 is equal to 0.9. In a similar manner, you can solve this. You can find 0.09 is equal to minus 4 root cube ln and up is 0.3 and probability of 5.28 is what? 0.3 less than equal x less than equal 5.28. Though this is unnecessary because example. Yes, Okay. but the last part is unnecessary. It's just showing we can use this, but this minus 2 maths. Next class. লাস্টে যেটা দেখালে না এটা আননেসেসারি, এটা দেখার দরকার নেই, ইগনোর। 0.9 যে Please can you click? Plus, due to time limitation, we failed to complete this chapter. So this is the last step of this, last example of this chapter. I will starting from there.
you can see, as we said, let x have a PMF. Fx is e to the power minus x minus 1, where is between minus 1 to infinity. Then you can see they found the probability x greater than equal to 1. They found the moment generated function. Then using moment generated function, they estimated mean variance. Then once again they evaluated CDF, and using CDF they have found the mean. But I think if initially we can find this PMF, then it will be easier. Like here, PMF is fx is given what? Fx is e to the power minus x minus 1. So if I want to find the CDF, the real minimum is minus 1 dw. Then we can take e to the power constant minus e to the power, so that 6 minus 1, if we multiply, how we get it? মন্টান দিয়েছো। Hello. হ্যালো Yes, স্যার। বুঝছ নাই? কারণ ইন্টিগ্রেশন দেখবি না আমি যাইতাম না, ঠিক আছে ডে টান দে। মানে এটা বুঝছ আমি নাই? ইয়া করতেছি, না না বুঝছি ওই যে ভিতরে আমি যে এমজিএফ করতেছি স্যার, এমজিএফ না কি কয়, মোমেন্ট জেনারেটিভ না, ফাংশন, হয় এটা করতেছি। ঠিক আছে এটা তো বুঝছি তো, এটা কি হ্যাঁ এমজিএফ তো করছে দেখ। বড় হাতের কি এমজিএফ? না না মানে ওই যে এমটি, মানে ওই যে ভিতরে যে করছে এটা জিজ্ঞেস করছে। ভিতরে যে একটু তো টিএক্স নেই আমরা ওটা না, বামে 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 যে স্যার লেখছে ওইটা কি করছে? ও আচ্ছা ওটা তো করতেছে স্যার, ইন্টেনশন করতেছে। ওইটা কি করতেছে? কি সিডিএফ হ্যাঁ ওইটাই, এটাই জিজ্ঞেস। আচ্ছা আচ্ছা। Okay, that's how we got the CDF. But definitely there is a question why I have calculated the CDF first, because if I have CDF, using the CDF I can easily find this probability f greater than equal to 1. Since we can write this 1 minus p of x less than 1, that is 1 minus f of 1. Then you can put this directly, 1 minus e to the power minus 1 minus 1. 1 cancel, minus minus plus, this is e to the power minus 2. You can see instead this integration once again, you can find this is directly, isn't it? So I think if you calculate the CDF first, it is easier. Once again, we have to find this. We have to find the median. They have taken median equal to pi 0.5, but for simplicity, I am taking median equal to m. So since median is pi here, it will m. এখানে জাস্ট ওই যে পাই 0.5 লেখাটা একটু স্যারের কষ্ট হইতাছে দেখা পুরাটারে এম ধরে নিছে। দরকার নাই এমনি করার, স্যার আগে যেমনে করাইছে অমনেই করিস। ওকে, এম ধরে নিলে তো খারাপ লাগে না দেখতে, মানে ভালোই লাগতেছে, এম ধরে নিলে সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, minus 1 is equal to 0.5. 1 and minus 1 0 1 by then rest of the words probability. Then we need to know e to the power limit e to the tx, which is we have shown here. Should we read the line here is actually e to the power minus 1. Then if we put ওই যে দেখ, ওই যে আবার একটা কেস এরকম আইসা পড়ছে যে ই টু দি পাওয়ার টিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1। হ্যাঁ, Got it. e to the power tx, হ্যাঁ তো এটা কি আসছে। করতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 হইলে কি করতে হয়? মাইনাস এক্স ওই যে মাইনাস কমন নেমো। এক কথা হচ্ছে ওটার গুণফল আমার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বানাইতে হবে, এটা হচ্ছে কথা। না মামা দেখ, মাইনাসটা তো বাহিরেই আছে, তাহলে এক্সটারে মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স অলরেডি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু 1 মাইনাস টি। তুই কি ইন্টিগ্রেশন একসাথে লিখতে হবে না? মানে তাইলে তো ইউভি হয়ে যাবে। ইউভি তো আমরা করতে চাচ্ছি। দাঁড়া, না আমি ইউভি বগের লিগা দেখ ইউভি অন্য কি লিখে দেখ। নরে 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 পরে পরে পরে। ও ওয়েলকাম টু পেইন্ট।
আজকাল তো পেইন্ট দেখাই যায় না। পেইন্টই করতেছে তোরা। তাই না আম্মু কল দিছে। কথা কও। আচ্ছা দেখ, তোর ইন্টিগ্রেশন অফ -1 থেকে ইনফিনিটি, তাই তো? e টু দি পাওয়ার dx e টু দি পাওয়ার -x -1 dx। এখন দুইটাই ই, তো তুই কি এমনি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবি? তা তো ও আর করবি না। হুম 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 হুম। তাহলে তো ইউভি এসে পড়ে না। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ তুই কি করবি? -1 থেকে ইনফিনিটি নিবি, তারপরে কি লিখবি? e টু দি পাওয়ার dx -x -1 dx এরকম লিখবি না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এটা সবগুলার কম করে ইয়েস ইয়েস। চালাকি না। তারপরে তুই কি কার লিখবি? নেটে সমস্যা? আমার নেটে নাকি তাহলে শাহরিয়ারের জানে। -1 -x শাহরিয়ার হ্যাঁ 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 শাহরিয়ার, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি মামা। টুক করা লেগে বিল উঠে না। আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ এক্সট্রা কমন লইয়া পড়তি নাকি? দাঁড়া, पढ़ते हैं खुदा ऐसे जहां में सभी के लिए মাইনাস এক্সট্রা কমন লইয়া লাই, মাইনাস এক্সট্রা কমন লইয়া লইলে তো ওই যে আবার মাইনাস কি কমন নিব? -x মাইনাস 1। ও না না সবগুলোর থেকে কমন যাইব না তো। আমি করলাম নাকি আর এখানে করলো কি? e টু দি পাওয়ার -1 কমন দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আরে এই যে ই টু দি পাওয়ার -1 এটা তো তোর কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টে বাইর হ্যাঁ করে দিছে। এই যে ও কনস্ট্যান্টে বাইর করে দিছে, হুম হুম তাহলে হুম কি করলো যে এখান থেকে আলাদা করলো ই টু দি পাওয়ার -1 ইন্টু ই টু দি পাওয়ার -x 1 প্লাস টি ডিএক্স এমন কইরা, তারপরে ই টু দি পাওয়ার -t কইরা টি এর মাইনাস জাদু। ডিএক্স। এরপরে এই যে এই ফরম্যাটে আছে। এখন তুই আমারে যে বলতো যে এইখানে সব কন্ডিশন ঠিকঠাক আছে কিনা। কি ঠিক আছে কিনা, কি 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 আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস কি কিভাবে আসলো? ই টু দা পাওয়ার ও হ্যাঁ হ্যাঁ, মাইনাসে প্লাস, এটা মাইনাস হবে। যোগ করো 1 মাইনাস টি। এখন আমার বলতো এখানে সব ঠিকঠাক আছে কিনা, মানে কোনো চেঞ্জ করতে হবে না। তুই যখনই আচ্ছা এরকম টার্ম আসবে, ই টু দি পাওয়ার যখন এখান থেকে -1টারে কি কনস্ট্যান্ট হিসেবে ধরছো? হ্যাঁ, ধইরা তো বাই করে দিছো। এরকম হ্যাঁ এরকম টার্ম যখন আসবে ইনফিনিটি আছে, তখন তুই এইখানে কল্পনা করবি যে এইখানে কোনোভাবে কি ইনফিনিটি চলে আসবে কিনা। দেখ তো আসে। এখানে যদি ওই যে আমি যদি ইয়া করি এই আমি যদি মাইনাস, আমি যদি ইনফিনিটি বসাই তাহলে ই টু দা পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, এটা বললি? একটু আগে একটা ম্যাথ দেখাইছিলাম যে এখানে -x টি মাইনাস না, হ্যাঁ ওই যে ভিতরে ভিতরে টি এর ভ্যালুটা হচ্ছে 1 এর চেয়ে ছোট হইতে হইব। না ভিতরে এই জায়গাটা এরকম ছিল যে t-1, ঠিক আছে? হ্যাঁ এইটা কি তুই করতে পারবি কিনা আমারে বল। তোর কথা আমার আটকাইতাছে রে। এটা কি করতে পারবি আমার কিনা নেটের বল। সমস্যা না শাহরিয়ারের। এবার তোর হ্যালো সমস্যা হয়েছে, এবার তোর প্রবলেম। আচ্ছা 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 বল বল, হ্যাঁ আবার বল তাহলে কি এটা বলছিলি? কি করতে পারবি কিনা বল, ডান পাশে যেটা লেখছে। হ্যাঁ ই টু দা পাওয়ার এক্স টি মাইনাস 1, হ্যাঁ পারমু। কেমনে পারবি? এক্স এর মান ইনফিনিটি বসাতো। এই কারণে তো আমি এক্স এর মানে ইনফিনিটি বসানো তো ইয়া আইসা পড়ে, ইনভ্যালিড আইসা পড়ে, এই তাহলে কারণে ই এটাই টু তো দা পাওয়ার করতে পারবি না। পারবো তাহলে না তোর। তখন চেঞ্জ হ্যাঁ করতে হবে না? যে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার -x 1 মাইনাস টি এই ফরম্যাটে আনতে হয়। হুম এই ফরম্যাট আনতে হয় হ্যাঁ। তো এইখানে তোর সবসময় চেকে রাখতে হবে যে এইটা কি ওই ফরম্যাটেই আছে কিনা।
নাকি আচ্ছা উল্টাপাল্টা আচ্ছা হচ্ছে? বসায় বসায় আপনি একটু চিন্তা করে দেখতে অলওয়েজ হবে। ফরম্যাট আনতে হইব, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে মামা। minus infinity, then 0, minus minus plus 1, then 1 minus t. In derivative using double prime 0 minus n prime 0 will be f 305. Very now from x 2 to 4, then 7 to 9, 9 45 to number 3, 2 will be automatically solved. নাম্বার 3 তে কি বলছে যে এটা লিমিট দিয়ে দিছে, পিডিএফ বাইর করতে বলছে। আচ্ছা 3 এর 2 নাম্বারটা, তাই না? তাহলে দেখ তো কোশ্চেনটা পড়ে কি কি করতে হইব। বলছে যে 3.12 না এফ অফ এক্স, এটা হ্যাঁ হ্যাঁ লেট এফ অফ এক্স তো পিডিএফ এফ অফ এক্স এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এখানে তো কোনো এক্স নাই। দাঁড়া সলিউশনটা দেখ। কত কিছু বাই করতে গেছে। চ্যাপ্টার 3 ডাউনলোড করতে হবে, ডাউনলোড। দেখ বুঝছিস কিনা। বুঝি বুঝি, আচ্ছা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এফ অফ এক্স এর আচ্ছা বসাইছে, মানে জাস্ট নরমালি বাইর করছে, ঠিক আছে? মামা এক্স এর ভ্যালু হাফ হাফ বসাইছে, পরে পরে যে কি বুঝতেছে এই যে শুরুতে যে লিখলো 1/1 মাইনাস মাইনাস 1, এটা কি এফ অফ এক্স এর ভ্যালু আসছে? ওইটার দিকে তাকাইছ না তুই, এখানে তারপরে ইন্টিগ্রেশন, তারপরে আমি হচ্ছে সিডিএফ এর ফাংশনে যখন বসাবো তখন আমি হচ্ছে কেমনে এটা আবার ওই যে x+1/2 আসলো কি থেকে, মানে সিডিএফ ম্যাথটা এর করলে মনে ভালো যেমন বুঝছো না কি কইছি? হ্যাঁ কে কি বলতেছে এমনি বলো। হইব না। আমি বললাম যে পিডিএফ এর হাফটা যে ওটা তো পিডিএফ এর হাফ দেয়া আছে, তো ওইটাই তো আমি ইন্টিগ্রেশন করব না সিডিএফ এর ভ্যালু বের করার জন্য লিমিট বসায়, তো PDF হ্যাঁ মানে এইখানে তোমার যে দেওয়া আছে না, এখানে তো ইন্টিগ্রেশন করা লাগবে না। এখানে তো অলরেডি মানে ভ্যালুটা ইয়া দেওয়া আছে, এখানে আর ও ইন্টিগ্রেশন ওই যে আমার সূত্রেই তো দেওয়া আছে a+b নাকি কি জানি দেওয়া আছে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ওই যে সূত্রেই তো দেওয়া আছে x মাইনাস a প্লাস বাই বি মাইনাস, বুঝছি বুঝছি বুঝছি, এটা খালি সূত্রে বসাই দিছে, এটা ইন্টিগ্রেশন কিছু করা লাগবে না। এখন তোমার এই যে সিডিএফটা বের করবা কিভাবে? এটা সিডিএফ সূত্রেই দেওয়া আছে, ওই যে এ তে পিডিএফ এ এ দেওয়া আছে বি দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট খালি বহাই দিছে এ বি। কিন্তু এখন যদি এখানে উল্টাপাল্টা ফাংশন থাকতো তখন কোনটা কোথায় কোথায় এফ অফ এক্স এ, মানে হ্যাঁ মানে পিডিএফ এর ফাংশনটা যদি উল্টাপাল্টা থাকতো হ্যাঁ তখন তো আমার ওইটা মানে যেই ভ্যালুটা থাকতো ওইটার আমি হচ্ছে যে ডামি ভেরিয়েবল ওইভাবে দুইটা এটার ওইটাই তো ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন তখন তো করতে হইতো, এখন তো আর করার দরকার পড়তেছে না। না এখন তো সব এবি তো জানতাছি আমি, খালি এবি ভ্যালু বসা দিচ্ছি। কোশ্চেন দিয়ে কোশ্চেনটা দিয়ে দিই একটু, কোশ্চেনটা কোশ্চেন দেখবি। হ্যাঁ কোশ্চেনটা একটু আনতো। চলে গেল কোশ্চেন আমাদের ছেড়ে। দেখ আচ্ছা বি পিডিএফ অফ এক্স পিডিএফ
আচ্ছা এখন এই যে এটা দেওয়া আছে তাহলে হচ্ছে ফার্স্টে বলছে যে পিডিএফ অফ এক্স, তাহলে এখন কি আমি কোন সূত্রটা ফালাম পিডিএফ এর? তোর শীট দেখ, হাতে শীট আছে তোর। হ্যাঁ শীট আছে, শীটে কোনটা ফালাম ওটা বল। শীটে দেখ তুই। আরে এনে পিডিএফ তোর, এটা তো কন্টিনিউয়াস ফাংশন না। হ্যাঁ কন্টিনিউয়াস। তা কন্টিনিউয়াস ফাংশন থাকলে তো ও কন্টিনিউয়াস পাবি। আচ্ছা আমরা আগে যত ম্যাথ করছি কোনটার মধ্যে অ্যামোনিয়া ছিল না, না এই যে যেমন এক্স ইজ গ্রেটার দেন অর লেস দেন অ্যামোনিয়া ছিল না কোনটার মধ্যেই। না, এরকম লিমিট দেওয়া ছিল। লিমিট দেওয়া ছিল না, 1 2 3 4 ওইটাই ডিসক্রিট ভ্যালু দেওয়া ছিল। তাহলে এমন থাকলেই বুঝে নিলাম কন্টিনিউয়াস, এমন ইয়াদা থাকলেই। হ্যাঁ ইন্টারভাল দেওয়া এরকম ছিল। লিমিট দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে পিডিএফ এর মধ্যে পিডিএফ এ যেহেতু ওই যে ইউনিফর্ম কন্টিনিউয়াস এর মধ্যে পরে পিডিএফ এর সূত্রের মধ্যে 1 বাই বি মাইনাস এ। এই জায়গায় বি দেওয়া এখানে আছে, এ দেওয়া আছে। কোনটায় কোনটা বি? হ্যাঁ এই যে শুরুটা হচ্ছে যে -1 হচ্ছে এ আর 1 হচ্ছে বি। হ্যাঁ এটা ঠিক দিয়ে আছে, সব বাইর করা যাবে। তাহলে এমন করে হচ্ছে পিডিএফ বাইর করবো, পরে সেম হইতে সিডিএফ বাইর করবো। হ্যাঁ যা যা সিডিএফ বাইর করতে হচ্ছে গেবো সব বাইর করতে পারবি। হ্যাঁ ঠিক আছে। পিডিএফ ঠিক সিডিএফ আছে, এর গ্রাফ আঁকা যাইবো। গ্রাফ আঁকতে গ্রাফ ওই যে ভ্যালু যেটা আসে। গ্রাফ আঁকাইতেছে, দেখো না। আচ্ছা ঠিক আছে। Customer arrived randomly at a bank teller's window. ও এটা তো স্যার আগে নাই। আচ্ছা 3 নাম্বারটা ওটা এই জন্য দিছি। ও গ্রাফ সলিউশন আইকন সলিউশনের ডানে দেখো তো আছে কিনা আঁকা। নাই। এটা আঁকা ইজি। এটা হচ্ছে এইটাকে মনে হয় পরীক্ষায় আসছিল, এই যে x+1/2। আর আমি করছিলাম মনে তো আছে। কোন গ্রাফটা কেমন হইব সারিয়ে কি এটা যে x এর ভ্যালু 1 x এর ভ্যালু 2 ওগুলা বসায় দেখলেই তো আইডিয়া পাওয়া যায় না। আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইছি, আর কিছু না। এত করি। মনে করে আমি গ্রাফের নেচার ভুলে গেছি আর কি, এটার লেখা কইতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাড়াতাড়ি করতে হইব দুইটা ভাই। আচ্ছা এখন এটা যদি আমি করি যে মানে গ্রাফটা যদি আঁকি, যদি পিডিএফ এর গ্রাফটা আঁকি, ঠিক আছে, তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে গ্রাফ আঁকলাম, এটা হচ্ছে পিডিএফ পরে পরে হচ্ছে -1 থেকে 1। তাহলে এটা ধরলাম -1, এটা ধরলাম 1। তাহলে এরপরে কি বলছে যে হাফ। তাহলে হাফের কতটুকু? তাহলে এইটুকু ধরলাম 1। তাহলে হাফ হইতেছে এতটুকু। কনস্ট্যান্ট দাগ খালি। এত, এদিক দিয়ে এত, একটা কনস্ট্যান্ট দাগ, আর কিছু না। এরপরে যদি সিডিএফ এর গ্রাফটা আঁকি, সিডিএফ এরটা হচ্ছে ওই যে x -1 + 1 পিডিএফ এর গ্রাফটা মামা কনস্ট্যান্ট দাগটা হ্যাঁ, কি বুঝে দিলি? মানে আমি লিমিট বুঝলাম -1 থেকে +1, পরে লাল দাগটা কি কেমনে দিলি? 1 এর গ্রাফ কি হয়? 1 এর গ্রাফ খালি 1 এর x গ্রাফ = 1 x = 1 এর গ্রাফ কেমন হয়? x = 1 মানে হচ্ছে x অক্ষ থেকে x দূরত্বে থাকবে সবসময়। y সরি x = 1 আছে y সরি y ওইটা হচ্ছে = 1 y = 1। হ্যাঁ আমার বলা y = 1। হ্যাঁ তাহলে হ্যাঁ y = 1 এর গ্রাফ এটা। x = 1 থাকলে সমস্যা কি? ওইটাও তো x = 1 তাহলে থাকবো, খাড়া থাকবো, তাহলে এটা খাড়া যাবে থাকবো তো, তাও লাইন বরাবর থাকবো, এটা তো বুঝতেছস। হুম তাহলে ওইটাই তো এখন হ্যাঁ y = half আছে, ওইটাই তো করছে নাকি? y = হাফ আছে, কই আছে এটা? দেখালো বুঝালো কই আছে। y = x + 1/2। ও উপরে, ও এটা। ও আমি গ্রাফটা আঁকবো কোনটার উপর বেস করে এটা কো? তোর যেটা লেখা গ্রাফ থেকে বইটা আঁকবি, পিডিএফ এ গ্রাফ করলে পিডিএফ আঁকবি, সিডিএফ করলে সিডিএফ আঁকবি। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে পিডিএফ এর তো এই কারণে ছোট এফএক্স দেওয়া, সিডিএফ করলে ওই বড় নেওয়া আছে। হ্যাঁ এখন সিডিএফ এর গ্রাফটা আঁকবো। তাহলে সিডিএফ এর গ্রাফটা আমার ফাংশন কি দাও? x+1/2, তাই না? তাহলে এইভাবে লিখি, তাহলে হচ্ছে x/2 + 1/2। আর একটু যদি বাংলায় লিখি তাহলে 1/2x + ½
জিনিসটা বোঝাই যাচ্ছে যে মানে y ইকুয়াল x এর মতো ফিগারটা এরকম হবে, যে লম্বা দাগ এরকম হবে, তাই তো? এখন দাগ, আর কি হ্যাঁ, এখন দাগটা কিভাবে হবে সেটা বোঝার জন্য আমি কি করছিলাম, এটা y ইকুয়াল x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এমনি লিখে নিছি। তারপর আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাইছি। তাহলে লোয়ার লিমিট কত, x ইকুয়াল -1 এর জন্য এটার ভ্যালু কত আসবে, y ইকুয়াল -1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 0 আসবে। তাহলে 1 -1 0 বিন্দুতে আমার একটা পয়েন্ট আসতেছে। আরেকটা পয়েন্ট কিভাবে আসতেছে, x ইকুয়াল 1 বসাইলে, তাহলে y ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 বাই 2 যদি 1 হয়, তাহলে আরেকটা পয়েন্ট আমার কোথায়, 1,1 এ। ঠিক আছে, এখন তাইলে আমি বিন্দুগুলো প্লট করি। তাইলে আমার লিমিট হচ্ছে -1 থেকে 1, এটা ধরলাম -1, এটা ধরলাম 1। ঠিক আছে, আচ্ছা, তাইলে y এর ভ্যালু কত, তোর হচ্ছে -1,0। টিপ দিলেই হয় ওটার মধ্যে মিটারে একটাই সুইচ আছে y এর ভ্যালু 0 আর 1, বিলুটে ওটা উঠলে তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু, y এর ভ্যালু হচ্ছে 0, এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, চিন্তা করলাম। তাহলে -1 0 বিন্দুতে একটা পয়েন্ট হইলো, আর এটা হচ্ছে 1 1 বিন্দুতে একটা পয়েন্ট হইলো। আচ্ছা, মাঝখানে যেটা দিছি ওটা দরকার নেই। তাইলে 1 1 বিন্দুতে পয়েন্টটা যদি করি, এইটা হচ্ছে আমার 1 বিন্দু, তাইলে এই যে এইটা হচ্ছে আমার 1 1 আর এটা হচ্ছে -1,0, তাই তো? আর আমার লাইনটা কি হবে, লাইনটা হবে একটা স্ট্রেট লাইন। তাহলে দুইটা একটা স্ট্রেট লাইন বসাই দিলাম। 1 1 minus 1,0 আচ্ছা বুঝা গেছে? এই হলো আমার সিডিএফ এর গ্রাফ। এখানে লেখা দিবি এটা হচ্ছে 1 1 আর এটা হচ্ছে -1,0। কিন্তু সিডিএফ এ আরেকটা কাহিনী করতে হয়, কি কাহিনী সেটা বলতো, যে তোর যেহেতু তোর কাছে না পিস ওয়াইজ ফাংশন, তাইলে এই যে 3টা ফাংশন দেওয়া, তাইলে তোর কি করতে হবে, তুই বাইর করলি এইটার জন্য, এটার কোনটার জন্য, জন্য হ্যাঁ মাঝখানটার জন্য বের করছি হ্যাঁ, তাইলে এই যে -1 এর থেকে পিছে গেলে কি 0 হয়ে যাবে না? তাহলে যে 0, এই যে -1 এর থেকে পিছে গেলে এই যে 0 হয়ে যাবে, এটা আমরা মার্ক করে দিতে হবে। আর আর 1 এর থেকে সামনে গেলে কত হবে, 1 হবে না? হ্যাঁ 1 হয়ে যাবে তাহলে এইটা এই যে আমরা মার্ক করে দিতে হবে, এই যে 1। আচ্ছা শাহরিয়ার, সবই হ্যাঁ, বুঝছি কিন্তু একটা জিনিস আমি বুঝি নাই, তা হচ্ছে যে তাহলে শুরুতে সবগুলো বুঝলি ভাঙাইছিলা কেন? কি? যে শুরুতে x+1/2টা ওইটাকে ভাঙাইছিল। আমি এটা জাস্ট তোমার ফিগারটা বোঝানোর জন্য, যে সিফাত ফিগার কি আঁকছে, সিফাত ফিগার আঁকছে এমন, এটা কোন জায়গায় তাহলে এটা ও চিন্তা করছে যে এটা 1/x এর ফিগার, বাট এটা তো আর 1/x, এটা তো x বাই সামথিং ছিল, ওই জন্য আমি ভাইঙ্গা দেখাইছি যে ফিগারটা কেমন। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বুঝলাম না, খাতা আলগা করে দেখানোর পরেও ভাই ওইটাই আইকে রাখছে, আর এত ভাই ওভার কনফিডেন্ট, কি ওভার সিটির কাহিনী? কনফিডেন্ট। আহ, অর্থে আমি খালি দুইটা জিনিস দেখছি, এর মধ্যে এই জিনিসটা দেখে সবচেয়ে ভালো মতো দেখছি, তারপরেও কি লিখেছে আমি আমার উপরে এত বেশি কনফিডেন্ট ছিল। Given that one customer arrived during a particular 10-minute period, so you have 10-minute period in your hand. the pause দাও So এটা 0 customer arrives randomly at a bank teller's window. Customers are randomly at a time window, given that one customer arrived during a particular 10 minutes period. Let x equal time within the 10 minutes that customer arrived if x equal to 0, 10. Find এটা the এটা মানে কি, এটা মানে তো ওই যে কইছিল স্যার, এটা এ মানে লিমিট, আর বি দিয়ে দিছে, এ আর বি দিয়ে দিছে, হ্যাঁ লিমিট। আচ্ছা একটা মিনিট। বাইর করে যাবে Given that এগুলো। one customer arrived during a particular 10-minute period. এটা পিডিএফ তাহলে f of x আচ্ছা, বাই করতে বলছি তো প্রথমে। let x equal the time within the 10 minutes that the customer arrived. আচ্ছা, তোমরা এটা দেখো, আমি একটু হিসাব রেখে নিয়েছি।
আচ্ছা যাও। আমিও ব্রেক নিয়ে আসি তাহলে। তুই কি মেল করতে চাস নাইম? যা মেল পাঠায়। না হিসু। ও আই থট মেল করতে চাস। না পিডি কর। এই দেওয়া আছে এ আর বি লিমিট দেওয়া আছে ইউ 0 আর 10, এটা দিয়ে এবিসিডি বের কর। ওকে। Let x equal the time within the 10 minutes that the customer arrived. If x is u is 0, 10, find the PDF of x. PDF map of x. আচ্ছা এখন পিডিএফ এর সূত্র লাগবে আমার না? আচ্ছা পিডিএফ এর সূত্র হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াস f of x equal to 1 by b minus a. সে ধরো বেটা দেওয়া আমার তাহলে আছে খালি সূত্র এ বি এর মান কত সিফাত? এ হচ্ছে কি তোর দেওয়া আছে 0 আর 10, তাহলে এ 0 বি 10। এটা কি হচ্ছে এর থেকে বের করলে এই যে ওই ইফ যে এক্স ইউ ইজ দেওয়া আছে আর এত কিছু না, ওই যে ইউ সমান 0 আর 10 দেওয়া আছে শেষ। হ্যাঁ হ্যাঁ ওইটাই গেলাম। তাহলে পিডিএফ বেরলো, এবার হলো গিয়া বি নাম্বারটা। বি নাম্বার হয়েছে পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। আচ্ছা এখন সিফাতে বড় হাতের পি থাকলে জানে কি করতে হয়? বড়হাতের পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 8 আমরা কোনোদিনও সিডিএফ এ প্রবাবিলিটি এটা বাইর করতে পারি না, আমরা সব সময় এক্স ইজ লেস দ্যান সামথিং ওইটা বাইর করতে পারি। হুম তো এখন এইখানে ওইটা যদি আমি এটা মডিফাই করতে চাই তাহলে আমার জিনিসটা এমনি মডিফাই করে নিতে হবে না, 1 মাইনাস এক্স ইজ লেস দ্যান 8। হ্যাঁ 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 আমার ওইটাই মডিফাই করে তারপরে আমার পি অফ এক্স ইজ মানে পি অফ 8 ওইটা বের করতে হবে। তাহলে পি অফ 8 বাইর করতে হলে আমার কি করতে হবে, 8 কোথায় বসাইতে হবে? 8 হচ্ছে আমার আপার লিমিট। আহা, আপার কি লিমিট কেন সিডিএফ এ বসাবি না? এখন সেটা এখন কি আমি সিটিএফ বের করবো না কি বের করবো? মানে বড় হাতের পি থাকলে সিটিএফ বের করা লাগে? বড় হাতের পি বাইর করে কিসের থেকে, সিডিএফ থেকে বাইর করে না? এটা জানি না তো, ভুলে গেছি মনে হয়। তাহলে আবার ব্যস্ত কবে? আমি অনেক ভাই, এত টপিক না ভাই, মানে খালি ব্যস্ত লাগতেছে কনফ্লিক্ট একটু মানে ব্যস্ত লাগতেছে মানে আগে আগের পরীক্ষার আগের দিন করো। ভাই এটি তো আগের দিন করছিলাম না, তখন সিটির সময় খাতারা দেখলে খুব মানে খাতারা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওই ওই খাতারের ভিত্তি সব মানে ওই খাতারের আমার স্টার্ট খাতা ছিল, দেখলে একটু আচ্ছা ক্লিয়ার আমি হইতো অনেক। মেল করে চলে এসেছি, আমি একটু কোশ্চেনটা একটু পড়ি আমার মতো করে, আমাকে একটু। সেটা হচ্ছে পর যে আচ্ছা কাস্টমার অ্যারাইভ randomly at a bank যে given that one customer arrived during a particular 10-minute period, আচ্ছা আচ্ছা let সিফাত x কি equal বলি? the time within the 10 minutes that the customer arrived if x is u 0, 10। আচ্ছা এটা কি আমার লিমিটটা, হ্যাঁ লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট? হ্যাঁ এ আর বি। আচ্ছা ঠিক আছে, বাকি সবই বের ফাইন্ড করতে দ্য পারবি আমরা। পিডিএফ অফ এক্স, সূত্র ফেলাবো।
সরি আচ্ছা হুম। তারপরটা কি করছে পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল আচ্ছা 8 একটু কইলি সিডিএফ বাইর করতে হয় হচ্ছে যত তোর পি অফ যত বাইর করতে বলবে সিডিএফ হ্যাঁ এর মধ্যে ওইটার ভ্যালুটা বসাইতে হয় তাইলে আমি পি অফ ওইটা পাবো তাহলে এখন আমি পি অফ 8 যদি বের করতে চাই পি অফ এক্স লেস দেন 8 নাফি শুনতেছস হ্যাঁ শুনতেছি পি অফ এক্স লেস দেন 8 যদি কি পি অফ এক্স শব্দ আমি বন্ধ করছি পি অফ এক্স লেস দেন 8 যদি আসে হ্যালো ওইটা কি করতে হয় কোনটা এইটারে করতেছো সিডিএফ এর ফাংশন বসাইতে হয় শেষের লাইনটা আবার বলো আর একটা একটু ইয়াটা দেখাও তো 3.1 ক্লিয়ার সলিউশন আমি আইতেছি মিটারে টাকা বলে 3.3 জি মামা দেখ আচ্ছা 1 এই মাইনাস নম্বর একেরা হে হে আচ্ছা 1 মাইনাস ব্যাপারটা আমি ভুলে যাই খালি যাই হোক মনে পড়ছে বুঝা গেছে না ফেভার ধরো 1 মাইনাস এফ অফ 8 ও আচ্ছা এটারে ক্যাপিটাল এফ অফ 8 লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি না লিখতে হয় ওই যে একটু আগে না তোরে বললাম ওটাই তো। প্রবাবিলিটিতে ফাংশন বসাবি মানে এটা এখানে তো আবার ইয়া লিখতে পারি না মানে বুঝছি অন্য কিছুই লেখা যায় না সিডিএফ টাই অন্য করতে কিছু হয়। লেখা যায় না সিডিএফ হ্যাঁ হইছে তাহলে এটা পরে এবি জানা আছে তাহলে পরবর্তীতে মিন বের করতে পারবি ভেরিয়েন্স বের করতে পারবি ভাই আচ্ছা এটা কি কি হইছে? চেক দাও আল্লাহ দাঁড়াও হার্ট অ্যাটাক হয়ে যেত আমার ভাই কি 1 মিনিট ডিফাইন করে নিই আগে দশ নটর ডেমে তো পরে কে আর লাস্টে বিএফ টাইম কলেজ ভাই নটরডেমের বেল কয়দিন পরে থাকবে না এটা এক নম্বরে কে কেমনে যে একে হচ্ছে রেসিডেন্সিয়াল মডেলিং কলেজ ও নাকি এই যে রহমান মোল্লা কলেজ যেটা তুই পড়ছস ওইটা হ্যাঁ এখন হ্যাঁ যে হ্যাঁ আছে পাগলা হুম ওরা যেমন পড়ায় মানে আমার পছন্দ এমনি পড়ানো আমার স্যার আমার ওই যে ইম্পেরিয়ালে যে ইয়ে করতাম ঠান্ডা প্রেসার দেওয়া নাই স্যার ছিল ওই স্যারই শেয়ার দিছে মানে তুই এমন পেশার মধ্যে ঠাইকাও এখন পেশা নিতে পারছ না কেন? ভাই যে ভাই জায়গা আচ্ছা থেকে লিস্ট করলাম না তোমারে কলেজ লাইফ থেকে পুরো পড়ছি ওই কলেজ লাইফ ওই স্যারে হচ্ছে ওই জায়গায় বায়োলজি টিচার এখন মানে ওই স্যারই শেয়ার দিছে হ্যাঁ কলেজ লাইফ এক বছর পাইছি এক বছর পুরা পাই নাই কলেজ লাইফ এক বছরের ভিতরে একদম পুরা দিয়ে দিছে পুরো এক বছরের ভিতরে আর কলেজ 2 বছর পরে লাস্টটা পুরো খাই দিবে পুরো লাইফ 2 বছর এটা দেখা যায় না তো ভিডিও ফ্রি এডিশন জয়েন নাই আমি এটা কলেজ লাইফ না 2 বছর তুই 1 বছর কাটাইছিস মনে না শাহরিয়ার তুমি ব্যাচ ভুলে যাইতেছ তুমি ভুলে গেছো করোনা আমরা 6 মাস কাটাইছি অ্যাকচুয়ালি করোনা 6 ব্যাচ মাসও আমরা না আরো কম হইব মনে হয় না না আমি মনে না হয় 8 মাসের বেশি মতো হবে ক্লাস করছি এক বছর 8 মাস কেমনে? হইব এই এক বেটা বছর না 8 ফার্স্ট মাস ইয়ার 8 মাস ফাইনালের টাইমে হচ্ছে করোনা হয়েছিল মানে অফ করে দিয়েছিল আমাদের আচ্ছা আমি আমার বোনের ফিক্স মাহুর রহমানে করে পাঠাবো মাইকে আর আমার আবার ব্যাপার আছে আমি আচ্ছা তোমার শাহরিয়ার তাহলে এনে যে পাঠাবি ও তাহলে গুলিস্তানের থেকে সোজা গাড়ি উঠলে এনে নামবো ঠিক আছে বাসার সামনে দিয়ে গাড়ি যায় বাসার সামনে দিয়ে। কি এর বাসা চেঞ্জ শাহরিয়ার এদিকে এসে বাসা নিবা আবার বাসার সামনে আমি বাসার সামনে- কয়দিন আগে যে কাহিনী হয়েছে এরপরে তোমার এদিকে থাকার কোনো মানে হয় না কি কাহিনী হয়েছে কোনটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনটা ও বুঝছি কোনটা কয় বুঝছি সরি আসলে এদিকে থাইকা একটা অভ্যাস হয়ে গেছে তো কি যে হ্যাঁ বলবো। অভ্যাস হয়ে গেছে চিপায় কইরা পুইচা কইরা আচ্ছা। থাকবা কেউ কইতে পারবো না মানে মরানোর লাগে লাগলে আমি কি জায়গায় তো বেরোবো। এই ইন্দুর যেমন বইটা থাকে আচ্ছা যাই হোক আমি দিলাম
less than equal x less than equal 10 actually. When I do the math, এটা 2x মারো কাটো what is that, right? That is that is 0. Hello. হ্যালো So 0 plus Hello. 10 t not equal to ট্যানজেন্ট ফাংশনটা কিভাবে আসছে বুঝে গেছো? আরে হরে দাঁড়াও রুক যাও। আচ্ছা ইয়ার সূত্র ফেলাইছি, ইয়া হচ্ছে 10 বি। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক। power 4. The moment generated function is given as mt is this, when t not equal to 0, m0 equal to 1. That is ইউ অফ m এক্স equal টাই to মিন 1, না? when t equal to 0. হ্যাঁ, ইউ অফ এক্স টাই মিন ছিল না? ইউ অফ এক্স আই মিন। হ্যাঁ এখন এখানে 3.1 এই যে 4 এ যেটা বলছে এটা পারবা? প্রথমে কি বলছে? মিন বের করতে বলছে। হ্যাঁ, তো এইখানে আমি প্রশ্ন দেখা সূত্রের শীটটা যদি দেখি একটু, তাহলে সূত্রের শীটটা দেখলে আমি বি আর এ ডিফাইন করতে পারতেছি। তাহলে এ বি দেওয়া আছে আমার কাছে। এবি কোথায় কই এদিকে? দেওয়া আছে? ওই যে 5 দেওয়া আর আছে। 4, 5 হচ্ছে এ আর 4 হচ্ছে মানে সরি 5 হচ্ছে বি আর 4 হচ্ছে এ। এটা কি ওই যে সূত্রের সাথে মিলতেছে? হ্যাঁ অবশ্যই। 5 আচ্ছা, মাইনাস 4 সমান 1, t ইনটু 1। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ই অফ এক্স মানে মিন a প্লাস বি বাই 2। আচ্ছা, আমি একটু সলিউশনটা টাইলে দেখাই। এই যে টি এর বদলে মানে ওই যে আমাদের সূত্রের যে চার্ট সেই ফর্মুলার সাথে মিলানোর জন্য 5 মাইনাস 4 আলাদা করে লিখছে। হ্যাঁ, টানতে রাখো সিটিএফ ভাই, এটাই লাস্ট স্ট্রিম আজকের মতো। কি এনতো মতো। হ্যাঁ আসলে পারতেছি না আর, আমি পারতেছি কিন্তু আমার যাইতে হবে। আমি পারতেছি আজকের না, মতো ঘুমে ধরছে। লাস্ট মানে এখনকার মতো পড়াইতে যাইতে হবে। In the next class, we'll do 1 from 7, 1 from 8. In the last class, I have solved this C, so I'll solve B today. And in the last class, I have solved B, and so I'll solve A today. Solve Now, what is the question actually? on You can see there is a constant in the function, there is a constant in the limit. They said for which value the function represents a PDF. কাফি আসো দেখতেছস? এখানকার দেখতেছি। সি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? সি এর হ্যাঁ ভ্যালুটা কি বের করতে হবে। ও সি এর আচ্ছা ভ্যালুটা হ্যাঁ বের করতে হবে। ওই যে বলছিলাম না যে কনস্ট্যান্ট তো আর এমনি রাখা যাবে না, সি এর হুম। ভ্যালুটা বের করতে হবে। তারপরে ওকে কি বলছে? ফাইন্ড দ্য কনস্ট্যান্ট। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট সো দ্যাট এফ অফ এক্স ইজ এ পিডিএফ অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। ফাইন্ড দ্য সিডিএফ। সিডিএফ বের করতে বলছে। স্কেচ গ্রাফ অফ পিডিএফ এন্ড সিডিএফ। হ্যাঁ, ফাইন্ড মিউ এন্ড ভেরিয়েন্স। তাহলে খালি সি বের করাটাই প্যারা। তাহলে কোনো প্যারা নাই, দেখি সামনে আগে কি করছে স্যার। আচ্ছা, স্যার এখানে কি করলো যে ইন্টিগ্রেশন করলো, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 1। তাহলে যখনই আমার কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 1, আরো এক জায়গায় কনস্ট্যান্টের ভ্যালু বের করতাম, সেখানে কি করতাম? সামেশন অফ এফ এক্স ইকুয়াল 1, মনে আছে ডিসক্রিটে? ভুলে গেছিলাম। আচ্ছা মেইন জিনিস হচ্ছে যে আচ্ছা, কনস্ট্যান্ট থাকলে ভুলে গেছি, আমার মনে নাই। কনস্ট্যান্ট আছে একটা, কনস্ট্যান্ট বের করতাম আগে, একটু মনে হয়েছে। আচ্ছা সামেশন, কনস্ট্যান্ট থাকলে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ, আচ্ছা ওকে তারপর আর এটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আরো এক জায়গায় আমরা এরকম ম্যাথ করছিলাম, সেখানে আচ্ছা হচ্ছে আমি ছিলাম না তখন। সেখানে কিন্তু লিমিট দেওয়া থাকবে না। তো সেই সময় আমার কিন্তু সামেশন অফ এক্স ইকুয়াল চ্যাপ্টার 2 তে ডিসক্রিটে আচ্ছা তখন কি করতে হয়? সামেশন অফ এক্স ইকুয়াল 1, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল 1। ওকে আচ্ছা, 1 0 to 4 is equal to 1. ইন্টিগ্রেশন করতেছে নরমাল, চুপচাপ ইন্টিগ্রেশন করে So got is equal to 6. সি ইকুয়াল, বুঝছস? আচ্ছা, এরপরে ওই যে কনস্ট্যান্ট বাই করছে, কত কনস্ট্যান্ট বাই করছে মানে 3 by 16. ওই যে 3/16 3/16
এটা দিয়ে এফ অফ এক্স এর আরেকবার লিখছি। এফ অফ এক্স কি ছিল? সি রুট ওভার 6x, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ 3/16 রুট ওভার এক্স, পরে লিমিটটা বসাই দিছি। ঠিক আছে, এখন তোর হাতে এই যে ইন্টিগ্রেশন করে তুই এমনি বাইর করলি, এখন তুই এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করে আপনি বাইর করবি। বুঝতে পারতেছিস? এখন হ্যাঁ কিন্তু হ্যাঁ আসছি আমরা। বুঝতেছস? বুঝতেছি। তোরে যখন কনস্ট্যান্ট বাইর করার কোশ্চেন দিবে তখন ওইরকম তোর ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, হুম আচ্ছা, তাইলে এবার এফ অফ এক্স এর তুই ইন্টিগ্রেশন করে বাইর করতেছস। এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করে তুই কিভাবে বাইর করবি? আর লোয়ার লিমিটটা রাখবি, আপার লিমিটে এক্স লিখবি, বা যে এক্স রাখবো। ভ্যারিয়েবল কোশ্চেনে যে ভ্যারিয়েবল থাকবে সেটা লিখবি। তারপরে হ্যাঁ 3/16 রুট ওভার এক্স ছিল না, ওইখানে তুই রুট হ্যাঁ ওভার ডাব্লিউ ইন্টু ডিডাব্লিউ দিছস। ওকে ডামি ভেরিয়েবল দিয়ে সলভ করবি। সলভ হুম করার পর আমার এই যে আসছে এত, রেজাল্ট এত আসছে, তারপরে এইটা হয়ে আবার সাজায় লিখতে হবে নিচে, যে সাজায় লিখতেছে। বুঝছস কেমনে সাজায় লিখছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো আছি। কেমনে সাজায় লিখছে আচ্ছা বুঝতে পারছিস? পরে হচ্ছে এই যে আমার খালি ফাংশনের জায়গায় খালি এটা লিখে দিছে, আমি যে অ্যান্সারটা পাইছি, আর বাদ বাকি যা ছিল তাই তো রাখছে। বাদ বাকি যা আছে জিরো। হ্যাঁ ওগুলো তো কনস্ট্যান্ট ভ্যালুই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে হচ্ছে তোর এই যে ই অফ এক্স বাইর করার সূত্র কি বলছিলাম, একটা এক্স থাকবে, তারপরে হচ্ছে এফ অফ এক্স, ওই যে 3/16 রুট এক্স ডিএক্স। হ্যাঁ ও আচ্ছা, যদি হ্যাঁ ভিতরে যে এক্সট্রা ভিতরে একটা এক্সট্রা এক্স গুণ হইব খালি। হ্যাঁ, যদি এখানে ই অফ এক্স স্কয়ার হয় তাহলে কি হবে? এক্স ভিতরে স্কয়ার এক্স হবে। স্কয়ার গুণ হইব। তারপরে নরমাল ইন্টিগ্রেশন। আমরা ম্যাটটি করা শুরু করবো কখন এই ম্যাটটি? এই যে এখন ব্রেক দিব না তখন এই যে করবি বয়ে বয়ে। তারপরে এই যে এক্স স্কয়ার তুই তখন আবার এই যে কইলো কি আবার কই লোকে শালায় ভাই, মানে ম্যাথ করতে এই পারতেছি যে না তো। মানে ব্রেক করবি শুয়া শুয়া, কি করে দেখবি করবি আস্তে আস্তে। এই যে মিউ ইকুয়াল ই অফ এক্স, ভ্যারিয়েন্স ইকুয়াল ই অফ এক্স, এই সূত্র দিয়ে করতে হয়, এটা তুই জানোসই অনেক আগে থেকে। হ্যাঁ তারপরে এই তো, তারপরে স্যার হ্যাঁ কি হ্যাঁ, কিছু বলে নাই কেউ। সিফাত মন আচ্ছা করতেছে। এবার 8 এর এ নাম্বারটা করতেছে স্যার তারা। আচ্ছা, আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্য কোথায় বলতো? লিমিটে। লিমিটে আগে লিমিটে আগে কনস্ট্যান্ট দেয়। আগে সি ছিল ফাংশনের ভিতরে, এখন লিমিটে। ঠিক আছে, এখানে দুই টাইপের এরকম কনস্ট্যান্টের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো এবার তো সেম সেম কোশ্চেন, এই বাইর কর, ওই বাইর কর, এই সেই বাইর কর। তাই আমি কি করবি, ওই যে তোর তোর কথা হলো তুই কনস্ট্যান্ট বাইর করবি। কনস্ট্যান্ট বাইর করার জন্য কি করতে হয়? ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 1। বুঝছস? হুম তারপরে ইন্টিগ্রেশন করবি নরমাল, বাইরে আসবে সি এর ভ্যালু। তারপরে সি এর ভ্যালু বাইরে হওয়ার পর তোর কি করতে হবে, যে তোর ওই পুরোটা লিখতে হবে, যে সি এর যে লিমিটটা, সি এর ভ্যালু যে 2 আসলো, 2 আসার পরে এই যে এখানে যে বসাইলো, বসার পরে এই যে এখানে 2 লিখছে, মানে এখানে 0 থেকে এক্স থেকে সি ছিল, এখানে 2 লিখছে। আচ্ছা, এরপরে তোর বলছে সিডিএফ বাইর করতে। সিডিএফ বাইর করার জন্য কি করতে হয় তা তো তুই জানিস, ডামি ভেরিয়েবল দুইটা। তারপরে ওই যে ফাংশন আকারে অমনি লিখছে ভদ্রভাবে লেখার পরে পরে হচ্ছে এই যে ই অফ এক্স বাইর করছে, পরে ই অফ এক্স স্কয়ার বাইর করব, পরে হইতেছে তোর ভ্যারিয়েন্স বাইর করব, এই যে মিউ বাইর করব। হ্যাঁ, সব ডেটা বাইর কইরা তারপরে ম্যাথ শেষ করব। সেই আচ্ছা, এখন করবে হচ্ছে 9 নাম্বারটা, এই যে 3.1.9। এটা কি আজকে এটা করাবে না আজকে করাবে? এটা কি লাস্ট টপিক Ability, you can do the হ্যাঁ, manipulation এটাই লাস্ট, in এটাই লাস্ট স্ট্রিম। মানে লাস্ট ক্লাস এটাই আর কিছু না? দাঁড়া দেখি কোন কোনটা আছে। ও এই যে এই পর্যন্ত 30 মিনিটের মতো আছে, দেখা যা। ওকে
কি রে সিফাত কি কর সিফাতের কল একটু সিফাত তো পড়াতে যাবো আবার এখন একটু স্পিড বাড়ায় দাও আর এই যে তো পড়ানো ম্যাথ পরে আমি যাওয়ার পরে বইবে ম্যাথ করলে সমস্যা পাচ্ছি না দেখ আচ্ছা তাহলে এখন এই যে 9 নাম্বারটা করবে তাহলে তুই বল তো 9 নাম্বারটা কিভাবে করতে হবে আচ্ছা মামা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে f(x) দেওয়া আছে হচ্ছে এই দেওয়া আছে স্কেচের গ্রাফ তাহলে হচ্ছে আমার যে পিডিএফটা দেওয়া আছে পিডিএফ এর আমি গ্রাফ আঁকবো পিডিএফ এর হ্যাঁ আঁকলাম এরপরে আচ্ছা মামা যেখানে যে বলছে জিরো জিরো এলসওয়্যার হ্যাঁ এটা মানে কি 0 বুঝাইছে এটা কোনো মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে তোর প্রবাবিলিটি আছে হচ্ছে হুম 2 1 - x বাকি সব জায়গায় 0 ও আচ্ছা 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 এটা বুঝেছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে ফার্স্টে স্কেচ আমার হচ্ছে পিডিএফ আঁকতে বলছে তাহলে হচ্ছে স্কেচের সময় আমি ওই যে ইয়া করব হ্যাঁ মানে লিমিট গুলা বসায়া হ্যাঁ আহ আঁকে তুই ফেলবো ঠিক আছে আঁকলাম আচ্ছা বলতো এটার ফিগারটা কেমন হবে লিনিয়ার হবে না এটার পিডিএফটা আমি যদি তাহলে ইয়া বসাই এক্স এর ভ্যালু যদি ফার্স্ট যদি জিরো বসাই ভ্যালু জিরো বসালে কত আমি হয় বলছি ফিগারটা দেখতে কেমন হবে জিরো বসালে 2 হয় আমি বলছি ফিগারটা দেখতে কেমন হবে লম্বা উম, দাগ এমনে না এমনে চার কেমনে বলবো কোমা ইকুয়েশনটা ভাঙা দেখ কিসের মতো হয় জিনিসটা ও আচ্ছা আচ্ছা 2 - 2x ওই যে লিনিয়ার হ্যাঁ এটা জিজ্ঞেস এইটা বাইর করতে পারলে তুই সবই পারবি এখন দেখ এই নাম্বারটা কিভাবে সলভ করে আচ্ছা আচ্ছা আমি একটু স্যারের কথাটা শুনাই We have already completed up to number 8. Today we'll start from number 9. Let the random variable x as the PDF 2 into 1 is x, where the given interval is 0 to 1, 0 otherwise. We have to sketch the graph of PDF. We have to determine and sketch the graph of CDF is less than equal to 0. So now otherwise আমি তো বললামই ভালো এই মানে দেখছস তো কেমনে ফাংশনটা লিখলো বুঝছস তো নরম করলে কোথাও গিয়ে রান দিলে ওটা সুন্দর হুম মাংসটা নরম এবার দেখ গ্রাফটা দেখ কারণ এই যে গ্রাফটা বুঝছস হুম এরকম দরকার তুমি মাংস বইলা করে দেবো এরকম বুঝছি মামা আচ্ছা এরপরে হচ্ছে তোর বাইর করতেছে যে সিডিএফ বাই করতেছে সিডিএফ এর গ্রাফ আঁকতেছে কি রে সিডিএফ এর তাহলে ভিতরে এক্সট্রা কই ও আচ্ছা সরি এক্স তো সিডিএফ লাগে না এই যে কে বলছে লাগে না এই যে সিডিএফ এর অ্যান্সার আসছে কি 2x - x²। হ্যাঁ তো তো যখন আচ্ছা ধর আমি একটা গ্রাফের কথা তোরে বললাম যে x² - x³ চিন্তা হ্যাঁ করতো গ্রাফটা দেখতে কেমন হবে গ্রাফটা দেখতে এক্স কিউবের বৈশিষ্ট্য যেরকম সেরকম হবে আই গেস রাইট তাইলে এখন এখানে x² এর বৈশিষ্ট্যের মতো হবে তবে একটা মাইনাস আছে যার কারণে উল্টা x² হবে তাই তো উল্টাই হবে হ্যাঁ এই যে এই এবার পর্যন্ত তাড়াতাড়ি খাও এই যে দেখ এই যে এই পর্যন্ত x² গ্রাফটা কেমন হইতো চিন্তা করতে এই যে এরকম হয়ে গোল হয়ে নিচে নামতো হ্যাঁ এই যে গোল হয়ে নিচে নামতো বাট এখন হচ্ছে পিসওয়াইজ ফাংশনের কারণে জিনিসটা এমন হয়ে গেছে বুঝে গেছে 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত গেছে আর হ্যাঁ হচ্ছে ওই যে যেহেতু আরো পার্ট আছে ওই পার্টগুলোর কারণে এদিকে চলে গেছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝে গেছে ঠিক আছে আচ্ছা এখন এই যে প্রবাবিলিটি বের করতে বলছে তাহলে প্রবাবিলিটি কিভাবে বের করতে হয় নিশ্চয়ই কি জানো আপার লিমিট হ্যাঁ মাইনাস লোয়ার লিমিট তো হুম, ফাংশনের মধ্যে বসায় চেক করতে হবে তাইলে এখানে ফাংশনটা কি ও। দেওয়া থাকবে? না, এটা লিখতে আমাদের প্রবাবিলিটি বের করতে বলতে এটা তো বাইরে করতে বলতে ওই জিনিসটা এর লেগে ওটা ক্যালকুলেট করতেছে কি হয়েছে কি এতটি ভ্যালু বসাইতেছে কেন মানে কি আমার করতেছে তো বেরি করতে বলছে না ওই যে ওই জিনিসটা যে মানে যেটা দেওয়া আছে প্রবাবিলিটি আমার হ্যাঁ এটা কোশ্চেন দিয়ে দিছে না যে এটা বের করো হ্যাঁ এটাই তো তাহলে তুমি যে বললা যে আপার লিমিট লোয়ার লিমিট করে প্রবাবিলিটি বের করতে পারবে এটা আরে আরে এইটা তুমি কেমনে বের করবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ছাড়া
মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বলতে বুঝাইতেছো যে প্রবাবিলিটির হাফটারে আমি সিডিএফ এ বসায় যে ভ্যালু পাবো ওইটা আবার মাইনাস প্রবাবিলিটি জিরোটা বসায় ওইটার কথা বলছো বুঝছি। আপনি বলতে এটা কিভাবে করবি? এখানে এই যে আমার যে আচ্ছা এই যে আমার এখানে একটা কথা বলে যে পি অফ জিরো এই যে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর হচ্ছে লেস দেন ইকুয়াল টু হাফ, এটা কি কোশ্চেনে দেওয়া আছে আমার নাকি? এটা কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে আমি ওই যে হাফ ওই যে তোর হচ্ছে পি অফ সরি এফ অফ হাফ মাইনাস এফ অফ জিরো। হ্যাঁ, তাহলে এই হ্যাঁ পরে হ্যালো শারিয়ার, হ্যালো শারিয়ার, তোর কথা অনেক আস্তে আসতেছে। আর সিফাত তোর মাইক একটু একটু কষ্ট করে ইয়ে কর, তোর মাইকটা একটু কমাও। দেখ আমি এই জিনিসটা একটু লিখে দিই দাঁড়া। বুঝতে পারছি। 3 নম্বর পয়েন্ট। ও এটা তো আগেই দিছি। আমার 3.2 তো নাই না। The exponential gamma and chi square distributions. আচ্ছা দেখ একটু এদিকে আয়। হুম আচ্ছা তো তুই এইভাবে পিস তোর সিডিএফ টা বাইর করলি। হ্যাঁ তোর তো কাজ এখানে শেষ হয়নি। সিডিএফ টা বাইর করার পর তোর এইভাবে লিখতে হবে না ফাংশন আকারে যে এফ অফ এক্স ইকুয়াল একটা বড় দাগ দিতে হবে, মাঝখানে হ্যাঁ লিখতে হবে 2x মাইনাস এক্স স্কয়ার। এখানে এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে মা হচ্ছে এই যে উপরের যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স টা কোন এটা কি আমি নিজে বের করছি না এটা? কোনটা এই যে এটা উপরের এফ অফ এক্স টা, হ্যাঁ এই যে এটা আগে বের করলাম। ইন্টিগ্রেশন করে এই রেজাল্ট আসছে না, হুম এইটা হুম তো হুম হুম ফাংশনের এই মাঝখানের রেজাল্ট বা পুরাটা হ্যাঁ লিখতে হবে এইভাবে। তারপরে তুই লিখবি যে এখানে এক্স লেস দেন 0 আর এইখানে লিখবি হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1 আর এইখানে লিখবি হচ্ছে 0 থেকে এক্স লেস দেন 1। ঠিক আছে, এই হলো তোর কন্ডিশন। এখন তোরে বের করতে বলছে হুম কি, বের করতে বলছে যে প্রবাবিলিটি দ্বারা এই যে প্রবাবিলিটি অফ 0 থেকে এক্স থেকে হাফ, তাই না? হুম তাহলে তোর বের করতে বলছে প্রবাবিলিটি অফ 0 থেকে এক্স থেকে হাফ। তাহলে তুই কি করবি, যেটা বড় সেটারে আগে লিখবি হাফ এটার আগে লিখবো। হুম মাইনাস প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি না এফ অফ 0 এফ অফ 0। আচ্ছা তাহলে এই যে হাফ যে লিখলাম, এই যে হাফ, এই যে হাফ, এখন এই হাফটারে নিয়ে যাইতে হবে এই জায়গায়, এই হাফের ভিতর মানে এই এক্স এর ভিতর। তাহলে তুই আমার দেখ তো হাফ কোন কন্ডিশনের সাথে মিলতেছে। হাফ তো মিলতেছে হচ্ছে ওই যে আমার এই জায়গায় হাফ যাইতেছে হচ্ছে এই যে এটা, হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে তো হাফ, না 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 হ্যাঁ, তাহলে আবার 0 থেকে কোথায় 1 হাফ? এর মধ্যে হাফ। হ্যাঁ তাহলে তুই ওই জায়গাতেই হিট করবি। তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার, এখন এই এক্স এর বদলে তুই বসাবি হাফ। তাহলে 2 ইন্টু হাফ মাইনাস হাফ স্কোয়ার, তাহলে 2 2 কাটা গেল, তাহলে 1 মাইনাস 1/4 কত আসে? ওয়ান কত হয়? 3/4। 1/4 আসে হচ্ছে 3/4। তাহলে এই পার্টিকুলার পার্টটুকু অ্যান্সার 3/4 মাইনাস। হুম এখন এফ অফ 0 এইটা এবার এইটার ভিতরে নিয়ে যা, দেখ কত আসবে। 0 তাহলে হচ্ছে এই যে এইটাই এই যে ইকুয়াল না এখানে, তার মানে এই এই ইকুয়াল টু, এই তাইলে এইটাই 0 মাইনাস 0 স্কয়ার, পিকু। তাহলে তাইলে অ্যান্সার আসে কত? অ্যান্সার হ্যালো, আসে কত? এই 3/4। 3/4 ই আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে তাই এবার বুঝছো যে কিভাবে বাইর করতে হয় জিনিসটা। বুঝতে পারছি মামা।
আচ্ছা বুঝতে পারছি। ওই যে ইয়ের থেকে তাইলে এটার ইয়েটা দিয়ে দিস তো, অ্যাসেসটা দিয়ে দিস তো। হ্যাঁ, আমরা সবাই আজকে 7:30 বাজে বসেছি, এখনো চলছে। এটাই মনে হয় লংগেস্ট নাকি আরো লংগেস্ট ছিল। আল্লাহ জানে। ইয়ে করো কেন এটা So twice x, Y 0, কনস্ট্যান্ট 0, probability of 1/4 বাইর করছে দেখছস? তাহলে x বাকিগুলো বাইর করতে minus পারবে না? f of 1/4. ইয়েস, Put the values here. ইনশাআল্লাহ পারবো। Therefore, this is a মানে constraint at a certain point, so it is not defined. এটা Because নাই, to find a continuous 3/4 distribution, you নাই। 3/4 নাই কেন? 3/4 কত আসে? এটা তো না, জিরোর ভিতরে আসে, তুই 0.75। শোন আগে, তুই এখন কিসের ম্যাথ করছিস? কন্টিনিউয়াস এর না? হ্যাঁ। কন্টিনিউয়াসে তুই একটা ও সংখ্যা ইকুয়াল বলতে পারবি না। তোর বুঝছি, রেঞ্জ বুঝতে পারছি। দিতে হবে, রেঞ্জ দিতে হবে। যদি রেঞ্জ না থাকে হ্যাঁ, তাহলে সেটা ডিফাইন। ঠিক আছে? বুঝতে পারছি। রেঞ্জ থাকা লাগবো, রেঞ্জের সমান থাকলেই চাঙ্গে। হ্যাঁ। তারপরে এটাতে কি করছে? x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3/4। এখানে কিন্তু দুইটা নাই, তাহলে কি করছে? 1 মাইনাস f of 3/4 বুঝাইতেছে? হুম, 16. এটা নাই, So this is বুঝতে পারছি। the toughest math of this chapter. 0 otherwise. নট ডিফাইন্ড কেন আসলো? ভ্যালু ছিল না। ওই যে কন্টিনিউয়াসে কি থাকে, তোর কন্টিনিউয়াস কিন্তু কোন নির্দিষ্ট ভ্যালুর উপর হয় না, একটা অলওয়েজ একটা হ্যাঁ রেঞ্জ থাকে হ্যাঁ। না, এটা থেকে এটা, এই কারণে যেহেতু বলছে ডিরেক্ট ইকুয়াল থাকলে ওটা হইব না, মানে ও ইকুয়ালের জন্য আচ্ছা, ইয়া ডিরেক্ট ইকুয়াল হইব না, ছিল। বুঝছস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা নাকি বুঝছি। দেখতে এই টাইপের ম্যাথ গুলো তোর মনে পড়তেছে কিনা? কত 3 আছে যেটা লাল দাগ দেওয়া? আচ্ছা, হ্যাঁ, এফ অফ এক্স এত দেওয়া, একটা এরপর হচ্ছে আমার একটা ইয়ে দেওয়া আছে। আচ্ছা, দুইটা লিমিট দেওয়া আছে। দুইটা লিমিট দেওয়া আছে, এখানে একটু ক্যাচ আছে। আচ্ছা ঠিক আছে, সি ডি আচ্ছা, ই এই তিনটা কোশ্চেন পরিচিত না তোর কাছে? সিডি ফাইন্ড Q1, হ্যাঁ ওই যে কোয়ার্টাইল দেখাইছিল, যে হ্যাঁ হ্যাঁ, কোয়ার্টাইল মিন আর হচ্ছে কোয়ার্টাইল 3। আচ্ছা এই কোশ্চেনটা পুরোটা দেখতে হবে মানে আস্তে আস্তে। ঠিক আছে, একটু দেখি কিভাবে আচ্ছা সলভ আচ্ছা, করব। দেখি ইমানতে। So we have to find the, we have to sketch the graph of PDF. We have to find and sketch the graph of CDF. We have to find Q1 and Q3. Not tough, but we have to try to understand them carefully. What actually it says? It says that fx is half for 0 less than x less than 1. It is or 2 less than x less than 3. That is between 0 to 1 it is half, and between 2 to 3 it is half. Otherwise, it's 0. If you can realize the graph of PDF, then it's easy. But if you can't realize the graph of PDF, then it's tough. আদারওয়াইজ কি জিরো না? So try to understand carefully. কোশ্চেনেই লেখা ছিল যে আদারওয়াইজ জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, We have some points. Which are the points? We have 0, 1, 2, 3, right? How many points we have? 3. 4. 0 included. 0 included, okay. It has been said that, say there are two values are taken. This is, we are considering this half. So 0, 1, 2, 3, and this is half. It doesn't say it. Between 0 to 1, this is half, and between 2 to 3, this is half. So between 0 to 1, it is half, right? Yes, sir. Half. So otherwise, it's what? Otherwise, it will be 0. Otherwise, it is what? Or so this is a graph. Okay. বুঝা গেছে ভাইয়া কি কি করলো? হ্যাঁ বুঝা গেছে। বুঝছি যে বুঝছি 2 যাও যাও প্লে দাও। থেকে 3 বুঝছস? তাহলে 0 হুম, থেকে 1 এ তোর দিল হচ্ছে হাফ, আবার 2 থেকে 3 তে দিল হাফ, বাকি জায়গায় জিরো 0। হাফ। হুম, ঠিক আছে? আচ্ছা সামনে সব দিকে জিরো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা সামনে গেলাম। Now, what should we do?
we got between 0 to 1 there is half. Okay, say there is half and there is no individual probability. But what is the CDF? Since it is half, it will continue to half from 1 to 2. Probability will not increase but will remain same. That is x less than 0, CDF will be 0, right? CDF will be what? 0. 0. And যেখানে যেখানে less than 0 সেখানে তো মানে CDF 0ই হয় নাকি? ওই যে ঠিক আছে চিন্তা আরেকটু করো। এটা 0 হয়। হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, সেখানে CDF 0, হ্যাঁ, f of 0. হ্যাঁ। 1 to 2, between 0 to 1 probability will increase. How it will increase? We know this is the lower limit to x Half. w 0 to x. So x by 2, জিরোতে correct? জি স্যার। কনস্ট্যান্ট দেব Now when 1, then 1 to 2 there is no individual probability. এখানে কোনো কিছু থাকবে না, individual কোনো probability থাকবে না, but the previous probability will continue. নাকি প্রিভিয়াসটা 0 হয়ে যাবে, the previous will be what 2. fx will continue the probability at 1 if we less than what the previous হয়ে যাবে। বুঝছি 0 থেকে 1. হ্যাঁ এই আবার জায়গাটা 1 এক থেকে বাই 2ই থাকবো স্যারের কথা অনুযায়ী। কি? তারপর যে জায়গায় প্রবাবিলিটি 0 মানে মাঝখানে এসে 0 হয়ে গেছে ওই জায়গায় আগেরটা রিমেইনিং থাকবো, রিমেইনিং। কারণ একটু সামনে দেখি কি লেখছে, যেখানে 0 হয়ে গেছে। এই লয় ব্রোডাইস। এর যে ভাই গেমসের ভিডিও গুলি যায় রে ভাই। Yes, sir. Because between 0 to 1 it is x by 2, and when it reaches to resist at 1 কি করতেছে? it is there less than equal x ফাইনাল less than গ্রাফটা 1. কি হয়েছে। So when this is at 1, if you put 1 this is half, and since there is no individual probability, you can see there is no individual probabilities between 1 to 2, so half will be continued. And then when you cross 2 to 3, আবার fx ইনক্রিজিং। will be the previous probability half will remain same, but probability will increase now. Why probability will increase? Because here the probability, right? So probability will increase. That is at that point the probability actually non-zero, it will be added using the sum. So now this is the lower limit is 2. For this reason lower limit is 2. Don't write 0. 2 to x half dx dw. Then we'll get half plus half x 2 to x. Now what will we find? Find half. Sorry, it will w plus half w fx. So we can write কি করলে বুঝছো? বুঝছি, গ্রাফটা একটু দেখাও তারপর একটু বুঝাইতে সহজ হবে। গ্রাফটা যখন আঁকবো, এটা এই গ্রাফ না সিটিএফ এর গ্রাফ যখন আঁকবো। গ্রাফটা আঁকবো। হ্যাঁ ব্যাস। হ্যাঁ। আলা আমার একটু আগে এটা একটু বলিস যে এই যে f গুলো যে বের করলো, হ্যাঁ, এই যে x is less than 0 এই লিমিট গুলো কই থেকে পাইলো? এইগুলা আর এই দেখিস না তুই, এই যে বাম পাশে যেটা পিস ওয়াইজ লেখছে এটা দেখিস না, তুই খালি দেখ তোর পিডিএফ ফাংশন কি ছিল। পিডিএফ ফাংশন থেকে তুই সিডিএফ এ আসছস, তোর হ্যাঁ ওইটা চিন্তা করে দেখ তুই ওই সিডিএফ থেকে কেমনে স্যার কি কইছে যে পিডিএফ যে জায়গায় পসিবিলিটিস আছে ওইখানে সিডিএফ এর ফাংশন অনুযায়ী বাড়বো গ্রাফটা, আর যেখানে এসে আবার থাইমা গেছে মানে 0 হয়ে গেছে, মাঝখানে প্রবাবিলিটি নাই, লিমিট মাঝখানে গায়েব, ওই জায়গাটায় কি মানে তুই যেখানে এসে থাইমা গেছস ওই বরাবর ওটা কনস্ট্যান্ট যাইবো। আবার যখন তুই লিমিট পায়ে গেছস আবার ওটা কিউমুলেটিভ হয়ে যাইবো, আবার যখন শেষ হয়ে যাইবো তখন আবার আগের জায়গায় ফিরে যাবো। এই কনসেপ্টটা কি বুঝছস? এটা বুঝছি যে যেখানে হ্যাঁ, যেখানে বাস আমার এবার আগেরটার মতো যেখানে যেখানে আমার যে হাফ ছিল হ্যাঁ সেখানে সেখানে ইনক্রিজ হয়েছে এখানে আইসা।
আর যেখানে যেখানে জিরো ছিল ওইখান দিয়ে মানে সমান্তরালে গেছে। হ্যাঁ স্যার হচ্ছে এই যে যেটা সিডিএফটা বানাইছে এটা হচ্ছে ইসের হাফের থেকে আবার সামনে গেছে এরকম হ্যাঁ, হাফের থেকে আবার মানে এইখানে সমান্তরালে কিন্তু গেছে। প্রবাবিলিটি যে জায়গায় লিমিট নাই ওটা কিন্তু প্রবাবিলিটি আবার ইয়া যে সিডিএফ কিন্তু জিরো করে দিস না আবার মাঝখানে যদি লিমিট ছাড়া থাকে তাহলে কিন্তু আবার জিরো না কিন্তু এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই যে চিত্রটা যে আঁকার আগে যে স্যার ইয়াগুলো মানে যে স্যার যে ইয়াগুলো বের করলো, এই যে এফএক্স এর যে ইয়াগুলো বের করলো, এগুলা কোনটার উপর ডিপেন্ড করে বের করছে? আচ্ছা ওইগুলো আমি একটু দেখাই দেখ জাস্ট একটু দেখাই দেখালে করলে কি ইয়ে হয়ে যাবে। আর কতক্ষণ আছে জি দা। ভিডিও ক্ষুধা লাগতাছে। বেশিক্ষণ নাই বেশিক্ষণ নাই সিফাত, একটু সিফাত কেসকি মারো কেসকি। আচ্ছা তোর হ্যাঁ, পিডিএফ এর গ্রাফটা কেমন ছিল এখানে ছিল হচ্ছে 0 হ্যাঁ, 1 2 3 তাহলে তোর এইখান থেকে একটা দাগ ছিল আর একটা দাগ ছিল কোন জায়গা থেকে এইখান থেকে এই জায়গা থেকে বাকি সব জিরো ছিল তাই হ্যাঁ, না তাহলে এটা কত ছিল হাফ না হাফ ছিল। 0 1 2 3 এখন এইটা তোর পিডিএফ এখন তুই সিডিএফ বাইর করতে বলছে তাই তো হ্যাঁ, তাইলে তোর লিমিট একটা ছিল কত 0 থেকে 1 থেকে 0 থেকে 0 থেকে x থেকে 1 or 0 থেকে x থেকে 2 না মানে 2 না 2 থেকে থেকে x থেকে 3 হ্যাঁ এরকম ছিল তাই না এরকম ছিল। আচ্ছা আর পিডিএফ টা ছিল কত f of x equal half হাফ। এখন তোর ইয়েস। এখান থেকে সিডিএফ বের করতে হবে সিডিএফ বের করতে হবে এখন যেহেতু এখানে দুইটা লিমিট তাহলে সিডিএফ এর বেলায় তুই আগে গ্রাফটা একটু চিন্তা করে নিবি যে কিরকম হইতে পারে যে একই তো লিমিট তো একই বরাবর হবে 0 1 2 3 এরকমই তো হবে তো যেইখানে পিডিএফটা বাড়ছে সেইখানে সিডিএফটা ইনক্রিজিং হবে ইনক্রিজিং হবে, হ্যাঁ। আর যেখানে পিডিএফটা 0 সেইখানে সিডিএফটা আগে যা আছে তাই হবে এরকম হ্যাঁ, একটা আগে বিষয় হুম, হুম, হ্যাঁ হুম। তাইলে আমি যদি এখন সিডিএফ বাইর করতে যাই তাহলে তুই চিন্তা কর তো এই জায়গাটুকুর সিডিএফ কত হবে এই জায়গাটুকু এই যে 0 থেকে 1 তার মানে হলো হ্যাঁ, f(1 - f(0) তাহলে আমি ইন্টিগ্রেশন অফ কত তো 0 থেকে 1 তো দিব না দিব হচ্ছে x তাই না হ্যাঁ, হ্যাঁ। তারপরে ডিডব্লিউ এটার ইন্টিগ্রেশন করব এটার ইন্টিগ্রেশন করলে কত আচ্ছা। আসবে তাহলে তোর যে হাফ এর করলে কত আসে? হাফ এক্স মানে হাফ ডাব্লিউ। হাফ হাফ এক্স নাকি হাফ ডাব্লিউ এটার ভিতরে বসাবি 0 থেকে x তাহলে কত আসবে আলটিমেটলি x/2 হ্যাঁ, ঠিক আছে তাহলে এই যে x/2 আসলো এটা কোন লিমিটের জন্য আসলো এই লিমিটের জন্য আসলো হ্যাঁ। তাহলে হাফ ইনটু এক্স উপরে আপার লিমিট হচ্ছে এক্স, লোয়ার লিমিট 0। ও হ্যাঁ তাহলে এক্স বসালে তাহলে তার x/2 থাকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 0 থেকে x থেকে 1 এর জন্য আসছে ঠিক হ্যালো 1 এর জন্য, হ্যাঁ, 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 1 এর জন্য আসছে, হ্যাঁ। হ্যাঁ এখন তাইলে আমি যদি এখানে সিডিএফ এর গ্রাফটা এই পর্যন্ত চিন্তা করি তাহলে কত হবে এই যে এই 1 পর্যন্ত এটা তো আমার 0 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 তাহলে কত হবে এই 0 থেকে 1 পর্যন্ত একটা লিনিয়ারলি ইয়া হ্যাঁ, হবে না তাহলে হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। এইরকম হবে নাকি 0 আমি বসালে 0 আসে, 1 বসালে হয় একটা হ্যাঁ একটু ইনক্রিজিং ভ্যালু আসে, আর একটু হ্যাঁ বেশি ভ্যালু আসে। মানে আমি আপাতত র্যান্ডমলি আঁকলাম তুই পরে ইয়া করে আচ্ছা। নিস হুম, এখন এখন এই পার্টটার কথা চিন্তা কর এই পার্টে কি হবে এই পার্টে আগে যা ছিল তাই থাকবে মানে আগে যেখানে এসে শেষ হইছে এইখানে কোথায় এসে শেষ হওয়ার কথা ধর চিন্তা কর যে তোর যখন লিমিট 1 তাইলে 1/2 তাইলে এইটা নিশ্চয়ই হাফ তাইলে তোর হাফে এসে শেষ হইছে হুম। তাইলে এই পুরা জায়গাটুকু ওই হাফই থাকবে হাফে আইসা শেষ হবে। কারণ এইখানে হ্যাঁ, হ্যাঁ। প্রবাবিলিটিটা 0 এইখানে প্রবাবিলিটিটা 0 এটা কিউমুলেটিভ গ্রাফ না এটা তো আর হুম, নিচের দিকে নামে না তো এখন তুই তো হুম, আর এটারে ধাপ করে নিচে নামাই দিতে পারবি না জিরো আছে দেখা বা হুম, লিমিট নাই দেখা
তো এটারে তুই সমহারে চলতেছে, আবার যখন লিমিট আসবে তখন আবার উপর দিকে উঠবে। হুম হুম হুম। ঠিক আছে? ঠিক আছে, তাইলে হ্যাঁ ঠিক আছে। তাইলে তাইলে তোর এই তাহলে হাফ হচ্ছে তোর কোন লিমিটের জন্য? 1 থেকে 2, 1 হুম x 2 এইটুকুর জন্য তোর হাফ হচ্ছে, তাই না? হুম হুম হুম। এবার 2 থেকে 3 এর জন্য তোর আবার চিন্তা করতে হবে। তাহলে 2 থেকে 3 এর জন্য উপরে উঠবে, বুঝতেই পারতেছস। হ্যাঁ তাহলে লিমিট বসাইলাম এইখানে, তোর রেঞ্জটা কত? 2 থেকে 3। 2 থেকে 3। তাহলে আমরা যখন সিডিএফ বের করে ইন্টিগ্রেশন করি তখন লোয়ার লিমিটটা নেই, লোয়ার লিমিটটা নিলাম, আর উপরে আমার যে ভেরিয়েবল এক্স বা কোশ্চেনে যা থাকে সেটা, এই এক্সটাই তো বেশি, তাহলে এক্স। তাহলে আমি আবার হাফ রে আবার ডিডব্লিউ করলাম, কত আসবে? তাইলে তোর আসবে, আবার হাফ রিডাব্লিউ করবো না, প্রতিবার এটা দিয়ে, আচ্ছা এটা দিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই আবার আগের মতো ওইটাই আসে, এক্স বাই আগেরটাই আসে। না, আগেরটাই কিভাবে আসে? ও না, আগেরটাই আসে না। কি 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 কোন জায়গাটায়? তাহলে আপনি ডাব্লিউ তো বাই করলেন লিখে তাহলে w বাই 2 x/2, তাহলে মাইনাস হলো x/2 মাইনাস 1। এটা আসে, হ্যাঁ এটা আসে কোথার জন্য? 0 থেকে সরি বলেছি, এটা আসে হচ্ছে 2 থেকে x3, এটার জন্য আসে না? হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আসে, কিছু হ্যাঁ। এক্সট্রা করে আসে। তাহলে এখন আমার এইখানে যদি ওই যে তুই ওরকম ভ্যালু ট্যালু বসাস, ধর তুই চিন্তা কর y ইকুয়াল x/2 মাইনাস 1, তাহলে y এখানে যদি x এর ভ্যালু 2 বসাস তাহলে 2/2 মাইনাস 1 কত হয়? 1 মাইনাস 1 0 না? হ্যাঁ, x হ্যাঁ ইকুয়াল যদি 2 বসাস তাহলে 2/2 1/1, হ্যাঁ 0 হয়। হ্যাঁ, তাহলে y এর ভ্যালু আর x 0। ইকুয়াল যদি 3 বসাস তাহলে কত হয়? 3/2 মাইনাস 1। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্যারের এটা একটু দেখি। ও হাফ 1 না, আরে কি? এটা তো হাফ না, 1/2 2 না, কি করছি? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ প্রতিবারই তো হচ্ছে, হ্যাঁ পুরোটা ঠিক আছে, হ্যাঁ হাফ হবে হাফ হবে। না হাফ না, প্লাস বাইরে নিয়ে গেছো 2 মাইনাস 1, তাহলে হাফ প্লাস এই বেটা, না না, হাফ কেন, 1ই তো হয়। হাফ প্লাস 2 টু কাটাকাটি যায় না। ও তাহলে এটা কি হলো? দাঁড়া একটা সেকেন্ড, ইন্টিগ্রেশন রেট রান প্লাস করতে হবে ওইটার সাথে, মানে কেন? মানে এইটা অলরেডি হাফ হয়ে আছে না, এই হাফের সাথে অ্যাড হবে তো সামনে, হ্যাঁ, তাহলে হাফটাকে প্লাস করতে হবে আগে, মানে এইখানে, কোনটাটা plus? মানে এইখানে যে ভ্যালুটা আসবে এটার সাথে হাফটা প্লাস করতে হবে, হাফ প্লাস, বুঝছস কি হুম, বলতে চাইছি? আচ্ছা ধরেন এডিশনাল আরেকটা হাফ নিয়ে আসবো বাইরে থেকে, বাইরে আরেকটা হাফ নিয়ে আসবো। আমি জিনিসটা হচ্ছে, আচ্ছা স্যার ওই হাফটা আছে যে হাফ প্লাস ইন্টিগ্রেশন করছে, আমি ভুল লিখছি। এই আমরা কি টক সিলেবাস শেষ করছিলাম? হ্যাঁ, না, কি কি বাকি ছিল জানি? টিউনিং মেশিন। ও আর কি কি, ওটা দেখছি পরে। তো এখানে জিনিসটা কি করছে যে হাফটাকে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করছে 2 থেকে x 1/2 dw, ঠিক ও আছে, হাফ যোগ করছে না? যোগ করছে। হ্যাঁ, তাহলে এই পাশটা কত হবে? তোর w/2, এখানে ইন্টিগ্রেশন করলে তোর x/2, আর এর সাথে হচ্ছে তোর হাফ প্লাস করতে হবে, তাহলে হাফ প্লাস লিখলাম উপরে, তাহলে এরপরে লিখলাম হাফ প্লাস, তাহলে x/2 মাইনাস 1, তাই তো? হুম, তাইলে জিনিসটা কি আসে? x/2 মাইনাস হাফ, ঠিক আছে? ওকে। আচ্ছা দেখি x/2, x/2 মাইনাস হাফ, এর বাইরে একটা প্লাস হাফ আছে না? ও না। সব মিলাই করলাম না, ওই যে x/2 ও, মাইনাস হাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে জিনিসটা। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি এইটারে তোর আবার ওই হিসাব নিকাশ করি লিমিট মিমিট বসা, তাইলে দেখবি যে এইরকম একটা ইনক্রিজিং ভ্যালু আসতেছে, আচ্ছা। বুঝতে পারছিস? হুম তাইলে এবার কি পিস ওয়াইজ ফাংশনটা বুঝতে পার, মানে লিখতে পারবি নিজে? পিস ওয়াইজ ফাংশনটা কিন্তু খুবই ইজি লেখা, এফ অফ এক্স, হ্যাঁ, ইকুয়াল এরকম একটা বড় ইয়া দিবি, তারপরে হুম প্রথমে এইটা
যে x থেকে 1 এর জন্য 0 থেকে 1 এর জন্য, তাহলে 0 থেকে 1 এর জন্য তোর কত? 0 থেকে 1 এর জন্য x/2, তাহলে x/2 0 থেকে 1 এর জন্য। এরপরেরটা কত ছিল? হাফ, তাহলে হাফ হচ্ছে তোর 1 থেকে 2 পর্যন্ত। এরপরেরটা তোর কত? x/2 x/2 1/2, হাফ এটার পাইছে লিমিট হচ্ছে 2 থেকে x থেকে 3। তাহলে এর উপরে যা হবে সব তো 1 হবে, মানে সব তো এইখানে যা আছে তাই হবে। এইখানে আপার লিমিট কত? 3 ছিল না? তুই শিওর এই জায়গাটায় 3 আসবে, বুঝতেছস? সেকেন্ড টাইম হাফ আসছে, পুরো সবার লাস্টেরটা কি বললো একবার একটু বল, x/2 মাইনাস হাফ এরটা। হ্যাঁ, এটা লিমিট 2 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ 2 থেকে 3 পর্যন্ত এটা না? হ্যাঁ তাইলে হ্যাঁ তোর তোর তো আর এই যে দাগটা যে দিলাম, এটা তার মানে কি? তার মানে হচ্ছে যে x এর থেকে বড়, মানে 3 এর থেকে বড় যা কিছু হবে তার জন্য হচ্ছে 1, ও হ্যাঁ হ্যাঁ সরি 1 না 3, 1 না, মানে 3। চিকেন। এই দাগটা কোন ও জায়গায়? ওই যে একবারে মেইন যে লিমিটটা না, একদম মেইন লিমিট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, 2 এর হ্যাঁ থেকে ছোট 3 এর থেকে বড়। হ্যাঁ। আর আর তাইলে একবারে লাস্ট যেটা, এটা তো হবে তোর 0। তাইলে এটা লিখবি যে x লেস দেন 0, তাহলে এটা হচ্ছে 0। এই হইলো তোর পিস ওয়াইজ ফাংশন, যেটা যে তুই মানে সিডিএফ, যে অ্যাকচুয়াল সিডিএফ যেটা, এটা হচ্ছে সিডিএফ লেখার way। বুঝা গেছে? এই বুঝতে পারছি। প্র্যাকটিস করা লাগবো ভাই, হারায়ের ড্রাম বাজাস। এই একটা ম্যাথে আছে এমন, তুই যে প্র্যাকটিস করবি অনেকগুলা, এরকম নাই, একটা টাইপে এমন আছে, স্যার দেখাই দিছে। করতে হইব। ঠিক আছে। একটু কুইক ভাই। আচ্ছা আচ্ছা, শাহরিয়ার কুইক কর কুইক কর, সিভাতে চান্দিগর হয়ে গেল। আর বেশিক্ষণ বাকি নেই, কুইক দিতেছে। because the total interval একটু as the স্পিড বাড়াই দিতে পারছো। is Jonas to the some positions some সব probability is বুঝছো? 0.5 and Q3 is the Q third quartile, this probability is 0.5. দেখ এটা বুঝতে পারবি। It is defined from the CDF. Now stars at which 0.25 lies. ডাবল You can see 0.25 lies, there is 0, we have to start at which Double আছে। 0.25 লাইনটা কিভাবে লেখছে নাফি, বুঝতে পারছিস না নাফি? হ্যাঁ বুঝছি। হ্যাঁ 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 আচ্ছা, lies. You can see 0.25 lies, there is 0, there is half. So 0.25 definitely lie here, right? Definitely lies here, isn't it? 0.2 0.25 লাই হেয়ার। লিমিটের মধ্যে দেখ। লিমিটের কোন জায়গায়? বুঝতেছস? হ্যাঁ 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 বুঝছি, বুঝতে পারছি বুঝতে পারছি। This 0, this is half. So 0.25, that is 1/4 is there. So this is, here the function is x/2, that is phi of 0.25 by 2 is 0.25. It indicates the 0.5 in the given interval or not. Is 0.5 between 0 to 1? 0.5 এর ভিতরে আছে? আছে না 0.5 0 to 1 এর মধ্যে? Next phi of pi 0.5. Now where the 0.5 is lies? You can see why is 0.5? 0.5 is the total full interval, right? This interval full. And the whole interval, what is the value? Half, that is 0.5. So we cannot take a single value, but we say actually 0.5 is here. So the whole interval, the probability is what? Find phi 0.5 actually within the whole interval 0 to 1. আচ্ছা ভাইয়া, নাফি, হ্যাঁ এই জায়গাটা তুই বুঝতে পারছিস যে এইটা কেন ওই লিমিটের মধ্যে হইলো? সিফাত, তুমি আমার বলো তো এটা। কারণ ওই যে কারণে 0.5 আসছে, 0.5 তো হচ্ছে ওই যে ওই 1 থেকে এর মধ্যে পড়তেছে, 0 এর মধ্যে পড়তেছে। তাইলে এখানে কোন জিনিসটা খেয়াল করা হইতাছে? x/2। আমি তো এখানে কনফিউজড হয়ে গেলাম। আমি একটু 0.5 কনফিউজ এর হয়ে গেলাম, এটা স্যারে ভুল করছে নি কে জানে, দাঁড়া আবার আমি কি ইটস বললাম নট বুঝলাম। ইউনিক, মানে মানে কি? প্লে দাও নরমাল প্লে দাও। 0.5, right? হ্যাঁ That is, আচ্ছা, we'll পিছে find দাও আবার 0.5 phi মনে লাইক with করলো 5. কেমনে, We এটা তো split বুঝছি। the next. হ্যাঁ
we have to take this. So we found it. Next, phi of pi 0.5. Now, where the 0.5 is lies? You can see why is 0.5? 0.5 is the total full interval, right? This interval full. And the whole interval, what is the value? Half, that is 0.5. বস So ও we cannot take a এই single এই value. ভ্যালুটা বস 0.5 এটা তাহলে আমরা এখানে কি দেখতেছি? মানে এই একটা লিস্ট দিয়ে না এইটা দিই। এটাই তো দেখি তাহলে আবার এটা কি করি দাঁড়াও সলিউশন দিয়ে দিই এটা কয় নাম্বার এটা হচ্ছে আমি বাইর করছি সলিউশন আমার কয় নাম্বার এটা কয় এটা হচ্ছে 14 নাম্বার 14 14 সি ডি 14 ডি 0.5 এর জন্য লেখছে 0.5 এটাই তো সলিউশন দেখে লেখতেছে সলিউশন দেখে লিখতেছে মানে নাকি সলিউশন এটাই আছে আর কি এটা কইলাম ও ও আমি তো এই জায়গাটা পরেরটা দেখো 0.75 এরটা দেখো তারপরে তো কি কয় 0.75 এটা কি করছে? যে ওই যে x/2 এর মধ্যেই তো এটা হওয়ার কি কথা শুধুমাত্র এই জায়গার জন্য নাকি মানে সব জায়গার জন্য? আবার 0.75 নিচে যাচ্ছে কেন 0.7 লিমিটটা তো উপরের জন্য না সেটাই তো আহ, কোন লিমিটটার জন্য আচ্ছা 0.25 এরটা এবার কেমনে কোন প্লে দাও দেখি কি কয় লাস্টটা You understand? কথা শুনি This is half, this is 1. So 0.7 must be light within this. So the function is x/2 minus half. So phi of 0.75 by 2 minus half equal to 0.75. After calculation, we'll get pi 0.75 is equal to 0.75 plus half is 1.25 into 2, so 2.5. এই কি জিনিসটা Now এমনি we করে check whether দেখতেছে 2.5 in the given interval or ফার্স্ট not. কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার অ্যাজ পাই পাই এটা আমার পিস ওয়াইজ ফাংশনে কোয়ার্টার দেওয়া আছে 4টা তো 4টার মধ্যে প্রথম 3টা কোয়ার্টারে আছে 2.5 পরের কোয়ার্টারে 0.5 পরের কোয়ার্টারে 0.75 এমন কিছু কি আই ডোন্ট নো বুঝতে পারতেছি না 0 থেকে ও ওয়েট একটা সেকেন্ড হুম, এক্সেন শেষ বল 0 থেকে 3 পর্যন্ত আমার টোটাল ইন্টারভালটা কতটুক 0 থেকে 3 না হ্যাঁ 0 থেকে 3 এর মধ্যে 0.25 কোন জায়গায় এক্সিস্ট করে করে 0 পরে করে বুঝছ না জীবন জীবন করে 0.3 থেকে 0.2 এটা তো আমার টোটাল আর পার্সেন্টেজ না হ্যাঁ এবার বুঝছি হুম। মানে জিনিসটা হচ্ছে কি জিনিসটাকে তোমার টোটালটা 100% না 0 থেকে 3 পর্যন্ত হ্যাঁ 0 থেকে 3 পর্যন্ত যদি আমার 100% হয় ওটার মধ্যে 0.25 এক্সিস্ট করে কোন জায়গায় পরে একদম মানে কোন একটা মানে এক একুরেট ভাগ বল করে আবার কোনো একটা না একুরেট ভাবে বল একুরেট তো চিন্তা করতে পারতে যাও 1 থেকে হইলে কেন বলা যাবে পারবি না 1 থেকে 3 তোর টোটাল ইন্টারভাল হচ্ছে 1 থেকে 3 তাহলে 3 মাইনাস টোটাল হচ্ছে তোর 3 তাহলে 3 এর 25% 0.25 কত হয় 0.75 তাহলে তোমার 0.75 কোন ইন্টারভালে আছে ওইটা চেক কর মানে লিমিটটা 0.75 লিমিট কোন জায়গায় আছে ওইটা হিসাব করতেছে মনে হয় আমার মনে করছিল তো আর পরে আবার হচ্ছে কি পরে আবার 3 ইন্টু 0.5 করো 3 ইন্টু 0.5 করলে কি হয় 1.5 1.5 আবার এক্সিস্ট করতেছে কই মাঝখানে পরেরটা আবার কি 3 ইন্টু 0.75 ওইটা আবার আসতেছে 2.25 2.25 আবার এক্সিস্ট করতেছে কই লাস্ট লিমিটে তারপরে আবার বুঝতেছো আমি কি কইতেছি বুঝতেছি এটাই জিনিস এটাই পার্সেন্টাইল কোয়ার্টাইল মানে এগুলাই বুঝায় না আচ্ছা এইটা আমরা পরে নিয়ে বুঝতেছি এটা চাইতে হতো আমি তাড়াতাড়ি করে শেষ করে পরে আবার এই সাথে চাই দিব Look at this. If you take 2.5, এটা skip okay, করলাম can you remember how we got this? Using the substitution? দাঁড়া দাঁড়া Using one of the previous classes, right?
এই যে f of pi 0.3 হ্যাঁ পার্সেন্টাইল হ্যাঁ হ্যাঁ এটা কি 13th পার্সেন্টাইল মানে তাহলে হচ্ছে তোমার টোটাল লিমিটের মধ্যে 13th তম মানে 30তম জায়গায়, মানে তোমার পুরোটা যদি তুমি 100 ভাগ করো তোমার লিমিটটারে, ওইটার 30তম জায়গার ইয়াটা ভ্যালুটা বাইর করতে কইছে। তাহলে এখন তোমার 0 থেকে ইনফিনিটি তোমার লিমিট, তো এটার মধ্যে 30তম জায়গা তো একটাই দেওয়া আছে তোমার কাছে। দেখছো, এই যে এই জায়গাটাই বুঝতে হবে। আচ্ছা, এটা তুমি আসো, তারপর আরেকবার এটাকে বসাও। আচ্ছা Okay, that is the difference. Nothing else. At least 7 years, that is what? To find the probable last of the CDF. So, I'm going to yes. Right? একটা ইয়া দেওয়া আছে। এই লাস্ট ম্যাথটা রাখো, এটা পরে আইসা করুন না, এটা একটু একবারে এক্সারসাইজে আছে, সবই আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আসো। বেশিক্ষণ বাকিও নাই, একটুকু বাকি। ওকে, তাহলে তোমরা যাও। আচ্ছা, তাহলে তোমরা আসবা কয়টায়? বলো 3টা থেকে 4টা 5টা 6টা 6:30 7টা যখন কল তখন। শেষ বেশি তো দেরি বেশি হবে দেরি না, হয়ে যায়, হ্যাঁ, বেশি দেরি হয়ে যায়। সমস্যা নাই, রাত্রে বাকি আছে কতটুক বাকি আছে 3.3 বাকি। তারপরে মানে হাইপোথিসিস ভিডিওর হিসাবে? ভিডিও নাফি, রিপোর্টে তোর কথা মতো বল। যেমন আজকে 7টা বাজে বইছি, রাতে 1টা 2টা বাজলে তুই কান্দাকাটি করতে পারবি নাকি? না আমার সমস্যা নাই, তোরা থাকিস, আমার প্যারা নাই, সবাই শাহরিয়ার wait মাঝখানে করতেছে। একটু ঘুমায় নেওয়া, তাহলে তুমি হঠাৎ করে ঘুমায় গেলে এই বিপদ। দিবা, তুই আমার কথা মতো কইস কি লিগে? আমি সবার মত লই রইছি ভাই, আমার কথা মতো কইস না। না না, মানে তোর সাজেশনে। এটা কইতে পারবো, আমার সাজেশন ছিল, যাও, আমার কথা মতো না, আমার সাজেশন ছিল, এটা কইতে পারবো। চিল যে আমি একটা কাটে। আচ্ছা।